ওয়েলকাম এভরিওয়ান। আমার নাম রনক শেখ অ্যান্ড এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা আগের লেসনে বানাইছিলাম। আমি হচ্ছে একটু টাচও করি নাই অ্যান্ড এইখানে হচ্ছে এবার আমরা একটু রিডিজাইন করব অ্যান্ড এখানে আমরা কিছু হচ্ছে ডিজাইন চেঞ্জেস আনবো, যেমন হচ্ছে আমাদের ফন্টে কিছু আমরা চেঞ্জেস করব, কিছু নতুন ফিচার অ্যাড করব, যা আমি বলছিলাম যে ঘরে বাজারের মতো চেক আউট হয় ওই রকম একটা জিনিস আমি অ্যাড করব। তো এই ভিডিওটা হচ্ছে সেটা নিয়েই। অ্যান্ড এখানে আমি তো চাই নাই হচ্ছে একটা ট্যাব গ্রুপ বানাই দিয়ে, এটা কেন হইতেছে? আচ্ছা, ডিলিট গ্রুপ, সেটা আমি হচ্ছে আরেকবার নতুন ট্যাব ওপেন করে কানেক্ট টু প্রজেক্ট করি, তাহলে এটা আমাদের এখানে কানেক্ট হয়ে যাবে। হয়ে গেছে দেখেন। And এখানে আমাদের অ্যাপের কিন্তু আপাতত কোনো ট্যাগ লাইনও নাই বা ডেসক্রিপশন নাই, টাইটেল নাই। যেমনটা হচ্ছে দেখেন, আমি যদি বোল্টের এখানে যাই, এখানে দেখেন একটা হচ্ছে বোল্টের লোগো আছে, নাম কি সেটা আছে। আমি যদি বোল্টের মেইন ওয়েবসাইটটা ওপেন করি, উপরে দেখবেন এই যে বোল্ট এআই বিল্ডার্স ওয়েবসাইট অ্যাপস অ্যান্ড প্রোটোটাইপস, যেটা আমাদের এখানে কিন্তু ক্রিয়েট নেক্সট অ্যাপ এইটা আছে। তো এইটা থাকার মানে হচ্ছে আমাদের অ্যাপটা এসইও ফ্রেন্ডলি না। আমাদের অ্যাপটা আপাতত মানে কোনো টাইটেল অ্যাড করা নাই, কোনো ফেভিকন অ্যাড করা নাই। ফেভিকন কোনটাকে আমরা বলি, এই যে লোগোটা, সেটাকে আমরা বলি ফেভিকন আর কি। তো প্রথমে আমরা কিছু ছোট চেঞ্জেস নিয়ে হচ্ছে প্রম্পটটা করি অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের মেইন যেটা আগে দরকার সেটা হইতেছে আমাদের ফন্ট। তো আমি ফন্ট হিসাবে ইউজ করতে চাই হিন্দ শিলিগুড়ি, সেই ফন্টটা আমি ইউজ করতে চাচ্ছি। তো প্রম্পট আমি এখানে না লিখে আমি হচ্ছে নোট প্যাডস ওপেন করবো অ্যান্ড এখানে আমি আমার প্রম্পটিংটা করব। তো আমি বলবো সো ইন দিস অ্যাপ চেঞ্জ দ্য ফন্ট, চেঞ্জ দ্য বাঙালি ফন্ট হবে বাংলা ফন্ট টু, অ্যান্ড এখানে আমরা একটা চিহ্ন দিয়ে বলবো হিন্দ শিলিগুড়ি। আমি চাচ্ছি এই ফন্ট, আমাদের যে বাংলা ফন্ট আছে সেটাকে আমি হিন্দ শিলিগুড়ি ফন্টে চেঞ্জ করতে চাচ্ছি। অ্যান্ড এখানে হচ্ছে আমরা চাই ইফুড দোকানের যে মেইন লোগোটা সেখানে যেন এই আইকনটা না থাকে, লিভের একটা আইকন বা একটা পাতার আইকন আছে। অ্যান্ড অলসো ইন দ্য ইফুড দোকান লোগো ডোন্ট অ্যাড দ্য এসভিজি অফ, ওকে। তো এখানে বলছি অ্যান্ড অলসো ইন দ্য দোকান ই, অ্যান্ড অলসো ইন দ্য ই ফুড দোকান লোগো ডোন্ট অ্যাড দ্য এসভিজি অফ লিক্স, জাস্ট ই ফুড দোকান টেক্সট। মানে আমরা বলতে চাচ্ছি এই যে ই ফুড দোকান লেখা আছে সেখানে আমরা যদি সেখানে আমরা চাচ্ছি কি এইটা যেন না থাকে, আমরা চাই জাস্ট ই ফুড দোকান এই লেখাটাই থাকে। তো এখানে বাংলা আছে, আমি জাস্ট বাংলাটা কপি করে এখানে হচ্ছে বসায় দিচ্ছি ই ফুড দোকান টেক্সট, ওকে। অ্যান্ড এখন আমাদের আরেকটা কিছু চেঞ্জেস এখানে যেমন দরকার, যেমন হইতেছে আমাদের মেনু হয়তো আমরা একটু ডিজাইনটা আপডেট করতে পারি, অথবা ফিচার্ড পণ্য, এখানে হচ্ছে একটা স্প্রিঙ্কেল ইমেজ আছে দেখেন, এটাকে আমরা স্প্রিঙ্কেল বলে থাকি। আমি সার্চ করে দেখাই SPRIN স্প্রিঙ্কেল, আই গেস স্প্রিঙ্কেল স্যার। আচ্ছা, এটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ, আমার নেট কিন্তু অনেক ফাস্ট, কিন্তু যেহেতু আমি এজ ব্রাউজার ইউজ করতেছি এটা কাজ করতেছে না। আমি যদি ইমেজেসে যাই, এই যে স্প্রিঙ্কল ইমোজি বলতে পারেন আপনারা, স্প্রিঙ্কল ইমোজি এটা আর কি। যখন আমি প্রথমে সার্চ দিছি তখন হচ্ছে এগুলো আসতেছিল। এখন এগুলো হয়তো আমেরিকাতে স্প্রিঙ্কল বলা হয়, কিন্তু এগুলো আমি জানি না আর কি। তো এটা হচ্ছে স্প্রিঙ্কল, আমি এখানে বলবো রিমুভ, ওকে। এখানে আমি বলছি রিমুভ স্প্রিঙ্কল ইমোজিস ফ্রম দ্য অ্যাপ। এখানে আমাদের কয়টা টাস্ক হইলো? ১টা, ২টা, ৩টা। অ্যান্ড আর কি চেঞ্জেস আমাদের দরকার এখানে? যেমন আমি চাইলে এখান থেকে হচ্ছে ফিচার্ড পণ্য আমাদের হচ্ছে প্রোডাক্ট পেজ, এখানে আমরা কি চেঞ্জ করতে পারি? আপাতত আমি এখানে কিছুই চেঞ্জ করতেছি না, কারণ আমরা হচ্ছে ঘরে বাজারে ওটা সেট করব। তখন এই টাস্কটা নিয়ে আমাদেরকে প্রম্পটিংটা করতে হবে। তো এই যে ৩টা টাস্ক আপাতত আমাদের আছে সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডেরই। তো ব্যাক এন্ডে এখানে কোনো কিছু চেঞ্জেস তাই করতে হবে না। জাস্ট আমি হচ্ছে প্রম্পট এখানে পাঠায় দিলাম। অ্যান্ড বেসিক্যালি অলওয়েজ আপনারা প্রম্পট ইনহ্যান্স, প্রম্পট ইঞ্জিনিয়ারিং করবেন না। কিছু সময় নিজের আপনাদের যেটা মনের ভাব সেটাই জাস্ট প্রকাশ করে দিবেন, যেমনটা আমি করছি। তো এইভাবে আসলে ওয়েবসাইটগুলো আপনারা নিজের মতো বানাইতে পারবেন। জাস্ট আপনি যদি এখানে যদি আমরা প্রম্পট ইঞ্জিনিয়ার, এখানে আমি যদি প্রম্পট ইনহ্যান্স করে দেই তাহলে হচ্ছে এখানে কিছু এক্সট্রা ফিচার অ্যাড হয়ে যাইতে পারে, যেটা আমি চাই না। দ্যাটস ওয়াই আপনাদেরকে ইংলিশে অথবা বাংলাতে যেভাবে পারেন নিজের মতো করে বলতে হবে। অ্যান্ড আমি হচ্ছে এখানে জাস্ট প্রম্পটটা সেন্ড করে দিব অ্যান্ড আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। বোল্ড থিংকিং হবে, একটা প্ল্যান বানাবে। প্ল্যান বানানোর পরে সেটা যে ইমপ্লিমেন্ট হবে। অ্যান্ড এখানে আমাদের কিন্তু টোকেনও বেশি নাই, মোটামুটি 4.8 মিলিয়ন মান্থলি টোকেন আছে। তো এই টোকেনের ভিতরে আমাদেরকে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, যেখানে আমরা ঘরে বাজারের মতো চেকআউটটা অ্যাড করব। অ্যান্ড মাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল, কারণ ফেসবুক পিক্সেল ছাড়া আসলে অ্যাপ বানানোর কোনো মানেই হয় না।
তো এখানে কি করতেছে দেখেন, আপনি চাইলে দেখতেও পারেন, যেমন সার্চ, এই হচ্ছে ইমোজি। তো এই ইমোজিগুলো সে সার্চ করতেছে, এই যে দেখেন ৩ বার সার্চ কইরা ফেলছে। তো এই যে ইমোজিগুলো আছে, নো ইমোজিস ফাউন্ড ইন দ্য কোড, লেট মি আপডেট ইন দ্য লিফ আইকন। মানে এখানে বলতেছে ইমোজিগুলো সার্চ করার পরে সে কোনো ইমোজি পায় নাই। কিন্তু এটা কিন্তু একটা ইমোজি, তারপরে সে পায় নাই। আমি হয়তো ভুল করছি। এইটা সেই ইমোজি হিসাবে এড না কইরা এসভিজি হিসাবে এড করছে হয়তো, যেমনটা এই লিফের আইকনটা করছে। তো এটা আমাকে জাস্ট সিলেক্ট করতে হবে অ্যান্ড এইভাবে রিমুভ করতে হবে। এখানে আমি যদি বলি রিমুভ দিস, এটা রিমুভ হয়ে যাবে। এইভাবে হচ্ছে ইজিয়েস্ট ওয়েতে কোনো ভিজুয়াল জিনিস আপনারা ডিলেট অথবা এড করতে পারেন। অ্যান্ড এখানে হচ্ছে চেকিং হইতেছে। আমাদের এটা জাস্ট হয়ে গেছে মনে হয়। যেমন ফুটার আপডেট করতেছে কেন? ফুটারে হয়তো আমাদের এই যে আইকনটা আছে। আইকনটা কিন্তু খারাপ হইছে এরকম না, আইকনটা ভালোই হইছে। তো এটা আমাদের ফিক্স হয়ে গেছে দেখেন। অ্যান্ড আমাদের এখন বিল্ড দ্য প্রজেক্ট হচ্ছে। মানে যেই প্রজেক্টটা সে মাত্র এডিট করছে সেটা বিল্ড করে দেখতেছে যে সেখানে কোনো প্রবলেম আছে কিনা। অ্যান্ড বিল্ড যদি কমপ্লিট হয় তাহলেই আমরা হচ্ছে এই পাশে সেটা লাইভ প্রিভিউ দেখতে পারবো। বিল্ড কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা হচ্ছে পুরোনো ভার্সনটাই দেখতে পারবো। তো অ্যান্ড এখানে বিল্ড করার একটা রিজন হচ্ছে, বিল্ড করতে যেয়ে যদি কোনো প্রবলেম বা এরর আসে সেটা অটোমেটিক্যালি ফিক্স করে দিবে আমাদের ক্লাউড এজেন্ট। অ্যান্ড এই সিম্পল একটা প্রম্পটের জন্য আমাদের হচ্ছে কত টোকেন সে চার্জ করে সেটাই দেখার পালা এখন। ওকে, এখানে বলতেছে পারফেক্ট অল চেঞ্জেস কমপ্লিটেড সাকসেসফুলি। এখানে আমাদের 4.6 মিলিয়ন টোকেন বাকি আছে, মানে প্রায় 200K টোকেন এখানে খরচ কইরা দিছে আমাদের মাত্র একটা সিঙ্গেল প্রম্পটে। তো বোল্ট হচ্ছে একটু এক্সপেন্সিভ হইতে পারে যারা বানাইতেছেন, কিন্তু রেজাল্টও এক্সপেন্সিভই পাবেন অবভিয়াসলি। এখন দেখেন সুন্দর লাগতেছে যে একটা ফন্ট চেঞ্জ করায় আমাদের পুরো ওয়েবসাইটটার মানে হাবভাবে চেঞ্জ হয়ে গেছে। ইফুড দোকান, এটা দেখতে সুন্দর লাগতেছে। স্বাগতম ইফুড দোকানে, প্রকৃতির সেরা অর্গানিক খাদ্যপণ্য এখন আপনার হাতের মুঠোয়। সুস্থ জীবনের জন্য নির্ভরযোগ্য পছন্দ। ওকে, অনেক সুন্দর লাগতেছে। এই জায়গাতে হচ্ছে একটা হোয়াইট স্পেস থেকে গেছে, যেটা আমরা চাইলে রিমুভ করতে পারি। যে এটা হচ্ছে আমরা টাস্কের মধ্যে রাখবো আরকি। অ্যান্ড আমি যদি যাই আমাদের সম্পর্কে, এখানেও সবকিছু চেঞ্জেস, যেমন 100% অর্গানিক, আমরা স্বাস্থ্যকর, বিশ্বস্ত, আমরা দ্রুত ডেলিভারিও করে থাকি আরকি। অ্যান্ড এখানে হচ্ছে আপনারা চাইলে নিজের মতো যোগাযোগ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, ঢাকা বাংলাদেশে থাকেন নাকি রাজশাহীতে থাকেন, এগুলো সিলেক্টে যাবেন, অথবা এই কম্পোনেন্টগুলোর নাম আপনাকে জানতে হবে। এটা হচ্ছে আমাদের হিরো সেকশন, এটা হচ্ছে আমাদের ফুটার সেকশন। এটা আমরা ফুটার বলে থাকি। তো সবথেকে নিচে যেটা থাকবে সেটা অলওয়েজ ফুটার হয়। তো আপনি এখানে চাইলে বলতে পারেন যে ফুটারে হচ্ছে ইমেইলটার জায়গাতে এই ইমেইলটা এড করে দাও, অথবা ইমেইলটা এড দিছে এভাবে বলতে পারেন, এড হয়ে যাবে। অ্যান্ড এখন হচ্ছে আমি চাই এইটা রিমুভ করতে, এই জিনিসটা আমার ভাল লাগতেছে না দেইখা জাস্ট আমি সিলেক্টে ক্লিক করব। অ্যান্ড এখানে আচ্ছা ওটা হয়তো সিলেক্ট হয় না, জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করব। অ্যান্ড এই যে এটা এসভিজে দেখেন, এসভিজি আরকি। তো আমি চাই রিমুভ দিস। তো এখানে আমি কি বলছি, রিমুভ দিস ফ্রম হেয়ার, অলসো এভরিওয়্যার ফ্রম ইন দিস অ্যাপ। আমি বলতে চাচ্ছি যে এই এসভি যেটা আমি চাচ্ছি না, এটা এখান থেকে রিমুভ করো, আর ওয়েবসাইটে যেখানে যেখানে অ্যাড করছো সেখান থেকে রিমুভ করো। তো এটা জাস্ট আমি এখন হচ্ছে পাঠাই দিব। অ্যান্ড সেন্ড করে দেওয়ার পর এটা আমরা মেনশন করে দিছি, তো সে এখন আরো ইজিলি বুঝতে পারবে যে কোন জিনিসটার ব্যাপারে আমরা কথাটা বলতেছি আর কি। অ্যান্ড আমি যদি কোড বেসে যাই, এখানে কি কোড রাইট হচ্ছে আপনারা অবভিয়াসলি দেখতে পারবেন না, যেহেতু আমাদের ক্লডের এজেন্ট এখন কাজে আসতেছে। অ্যান্ড এখানে কি কি আছে, আমরা স্বাস্থ্যকর পণ্য নিয়ে আসছি, আবার চেক করুন। আচ্ছা, আমরা অসাধারণ পণ্য নিয়ে আসছি, আবার চেক করুন। মানে আমাদের এখানে কোনো পণ্য না থাকলে এটা দেখাবে আরকি। এখানে কি লেখা, স্বাগতম এই ফুড দোকানে। এটা কোথায়কার? এটা হচ্ছে আমাদের স্বামী প্রজেক্ট, কানেক্ট করতে হবে আমাকে আরেকবার। এই যে স্বাগতম এই ফুড দোকানে, এটা হচ্ছে এই লেখাটা। তো এটা যদি আপনি এখানে কিছু চেঞ্জ করেন, আচ্ছা এখানে হচ্ছে আমাদের এটা এজেন্টের এডিটটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা হচ্ছে এটা দেখতে পারবো। তো এটা যখন কমপ্লিট হইতেছে, এটা যখন কমপ্লিট হবে, আমি এখান থেকে আপনাদেরকে কিছু এডিট করে দেখাই, যে এখানে আমরা এডিট করলে দেখবেন এখানে আমরা লাইভ দেখতে পারবো সেটা এডিট হচ্ছে আরকি। আর এখানে আরেকটা প্রবলেম আছে কি, আমরা হচ্ছে কার্ট থেকে কিন্তু এটা আগের লেসনে হচ্ছে কিনছি, এই প্রোডাক্টটা আমরা কিনছি। কিনার পরেও কার্ট থেকে এটা রিমুভ হয় নাই। শপিং কার্টেই পড়ে আছে। যেমন আমি যদি চেক আউট কইরা র‍্যান্ডম ডিটেইলস এন্টার করে ঢাকার ভিতরে দিই অ্যান্ড আমি অর্ডার কনফার্ম করি, তাহলে দেখবেন এইখানে আমাদের আচ্ছা কার্ট থেকে রিমুভ হচ্ছে। আমি হয়তো পরে এড করছিলাম, ভুলে গেছি। তো এখানে হচ্ছে রিমুভ হয়ে যাইতেছে, আমাদের অর্ডারটাও হয়ে যাচ্ছে আরকি। ওকে।
আচ্ছা, এখানে জাস্ট আমাদের এখন বিল্ড কমপ্লিট হইছে। আমাদের জাস্ট ১০০ টোকেন খরচ হইছে। কারণ খুব একটা বেশি কিছু না। অ্যান্ড এখানে টোকেন রিলেটেড আরেকটা জিনিস যেটা আপনাদের জেনে রাখা উচিত। আপনি উপরে যত হিস্টোরি রাখবেন, তত আপনাদের বেশি খরচ হবে টোকেনস। লাইক আমি এখন যদি হাই পাঠাই, এখানে আমার মিনিমাম ১০০ টোকেন খরচ হবে। কারণ আমি উপরে অনেক কিছু দিয়া রাখছি, যেগুলো এআই এর কাছে যাইতেছে। তো এগুলারও কস্ট কাউন্ট করা হয়। যেমন এই ১ম থেইকা লাস্ট পর্যন্ত যা করছে এআই যা আমরা বলছি, আমরা যখন হাই পাঠাবো এগুলার সাথে সেগুলাও একসাথে যায় এআইয়ের কাছে। যেন এআই বুঝতে পারে যে সে আমাদের জন্য আগে কি করছে। তো আমরা যদি এখন বলি যে স্পার্কেল, আমরা যদি বলি এটা আবার যেটা তুমি রিমুভ করছো, এইটা যদি তুমি এড করে দাও আরেকবার, সেটাও সে করতে পারবে। কারণ সে জানে যে সে আগে আমাদের জন্য কি কইরা দিছে। যেমনটা ChatGPT র ক্ষেত্রে হয়। তখন বলতেছে রিমুভ কইরা দিছে ফিচারড পণ্য থেকে অ্যান্ড যেকোনো সব জায়গা থেকে রিমুভ কইরা দিছে। ওকে। তো আমি যদি ভিজিট করি, এখানে একটা স্টার এড করে দিছে। তো আমি তো বলি নাই যে স্টার এড করতে। আচ্ছা, স্টারটা অত খারাপ লাগতেছে না। ওই আইকনের থেকে তো ভালোই লাগতেছে। এখন অনেকের নিজের পছন্দ থাকতেই পারে আরকি। তো এখানে হচ্ছে আমাদের ফিচারড পণ্য কাজ করতেছে। অ্যান্ড আমি যদি একটা পণ্যতে ভিজিট করি, আচ্ছা আমাদেরকে হয়তো রিফ্রেশ দিতে হবে একবার। আমি হয়তো এখান থেকে ভিজিট দিতে পারবো। জাস্ট একবার রিফ্রেশ দিয়া কানেক্ট প্রজেক্ট। হ্যাঁ, কানেক্ট প্রজেক্টে দিছি। আমি হচ্ছে ভিউ করলাম চিংড়ি বালা চাও। ওকে। এটা কাজ করতেছে দেখেন সুন্দর। এখন হচ্ছে আরো ভালো আসছে। অ্যান্ড এখন আমরা ঘরের বাজারের যেই চেকআউট পপআপ এর একটা চেকআউট পেজ আছে সেটা কপি করার চেষ্টা করব। কপি বলতে পারবেন না, ইন্সপায়ার্ড হওয়ার চেষ্টা করব আরকি। কারণ এখন হচ্ছে আমি এই বাটনে ক্লিক করব ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন। ওকে। অ্যান্ড এইটা আমি কপিও কইরা ফেলি। যেমন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিবো। অ্যান্ড এটা আমি এখানে আপলোড করে বলবো। জাস্ট এখানে আমি আপলোড দিলাম। অ্যান্ড আমরা এখন কোন পেজে আছি? প্রোডাক্ট পেজে। তো এখন আমি জাস্ট বলবো ইন দ্য প্রোডাক্ট পেজ অ্যাড দিস কাইন্ড অফ বাটন আফটার দ্য অ্যাড টু কার্ট বাটন। তো এখানে আমি কি বললাম? ইন দ্য প্রোডাক্ট পেজ, সেটা যেকোনো প্রোডাক্টের পেজ হইতে পারে। জাস্ট একটা প্রোডাক্টের পেজ এরকম না। প্রোডাক্ট পেজ মানেই প্রোডাক্ট আপনাদের লোড হচ্ছে ডাটাবেস থেকে বেসিক্যালি। তো ইন দ্য প্রোডাক্ট পেজ অ্যাড দিস কাইন্ড অফ বাটন আফটার দ্য অ্যাড টু কার্ট বাটন। মানে এই যে অ্যাড টু কার্ট বাটন হচ্ছে এটা, আমরা চাচ্ছি এটার নিচে এই বাটনটা যেন থাকে। অ্যান্ড ইউজার যখন বাটনে ক্লিক করবে তারপরে সে কি শো করবে? ওকে, জাস্ট আমি বাটনে ক্লিক করি। অ্যান্ড ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে আপনার তথ্য দিন। ওকে, এখান থেকে আমি হচ্ছে এগুলো রিমুভ করে দেই যেটা আমি কার্টে অ্যাড করছি। হানি নাট আমি কখন অ্যাড করলাম কার্টে? ওকে, জাস্ট এটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। অ্যান্ড রিমুভ করবার জাস্ট আমি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যদি এই বাটনে ক্লিক করি এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাচ্ছে আরকি। জাস্ট আমি এখান থেকে হচ্ছে এই পুরো ফর্মটা কপি করতেছি। মানে স্ক্রিনশট নিতেছি আরকি। স্ক্রিনশট নেওয়ার পর জাস্ট এটা আমি এখানে পেস্ট করে দিব। অ্যান্ড এখানে আমরা বলব when user clicks that button they will। আচ্ছা, এখানে আমার যে প্রম্পটটা লিখছি, ১ম এ কি বলছি সেটা আপনারা জানেন। অ্যান্ড এখানে আমরা বলছি when user clicks that button, লাইক আমরা যে বাটনটা এড করতে চাচ্ছি, সেই বাটনে যখন ইউজার ক্লিক আচ্ছা, এখানে আমি বলছি when user clicks on that button, মানে এই বাটনে যখন ইউজাররা ক্লিক করবে যেটা এখনো এড হয় নাই, এড হয়ে যাওয়ার পর আরকি, they will get the pop-up like the 2ND image। এটা হচ্ছে আমাদের 2nd ইমেজ আরকি। and in there it will fetch real info of product and all। মানে আমরা বলতে চাচ্ছি এখানে ঘরে বাজের প্রোডাক্টের জন্য সে এড না করে, আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্ট আছে সেটাই যেন এড করে। অ্যান্ড আমাদের যে জোনগুলো ডেলিভারি জোন, ঢাকার ভিতরে, ঢাকার বাইরে, সেগুলোও যেন এড করে। এখানে আমার বানান ভুল আছে, সেটা ফিক্স করতেছি। প্রোডাক্ট বানানো ভুল, PRODUCT, প্রোডাক্ট অ্যান্ড অল। মানে আমরা চাচ্ছি প্রোডাক্টের সাথে সাথে সবকিছুই যেন সে ওখানে ইম্পোর্ট করে ফেলে আমাদের ওয়েবসাইট থেকে আরকি। অ্যান্ড দে ক্যান প্লেস অর্ডার ফ্রম হেয়ার ডাইরেক্টলি অ্যাজ ওয়েল। মানে ইউজাররা জাস্ট এই বাটনে ক্লিক করে আপনার অর্ডার কনফার্ম করুন বাটনে ক্লিক করে যেন অর্ডারও করে ফেলতে পারে। তাকে ইউজার যেন অ্যাড টু কার্ট করে আবার ওইখান থেকে চেক আউট না করে আরকি। লাস্টে একটা হচ্ছে একটা ইম্পোর্টেন্ট জিনিস আমরা বলছি, যেটা আপনাদের জেনে রাখা উচিত যে, "The screenshot is for you to know how to do. Keep our brand colors and consistency." মানে আপনারা যদি স্ক্রিনশট দেন অ্যান্ড বলেন যে এটা এড করে দাও,
এআই কি চেষ্টা করে আপনাদের ওয়েবসাইট মানে আপনি যেটা দেখাইছেন সেইটাই সেম টু সেম কপি করার চেষ্টা করে। তো আমরা তো সেটা চাই না। আমরা চাই আমাদের ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করে এমন কিছুই যেন সে আমাদেরকে ডেলিভারি দেয়। কিন্তু ডিজাইন কনসেপ্টটা এই স্ক্রিনশটগুলো থেকে ইন্সপায়ার হয় আরকি। একদম এক্সাক্ট এই কালার তারপরে ঘরে বাজারের প্রোডাক্ট এখানে ২০০ গ্রাম সুন্দরবনের মধ্যে যোগ করুন। এগুলা যেন কপি না করে। এইটার জন্য লাস্টে আমরা এতটুকু প্রম্পট বলছি। অ্যান্ড এখন আমাদের কাজ হইতেছে জাস্ট প্রম্পটটাকে পাঠায় দেওয়া অ্যান্ড অপেক্ষা করা। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর আমাদেরকে হয়তো ডিবাগ করতে হইতে পারে কারণ এটা একটু কমপ্লেক্স। তারপর হচ্ছে আমরা আমাদের এই যে হোম পেজের দ্রুত ডেলিভারি এটা, এখানে যে গ্যাপটা আছে, আচ্ছা গ্যাপটা আমি সিলেক্ট করতে পারবো কিনা? সিলেক্টটা আমি করতে পারতেছি না। ওকে। তো এই গ্যাপটা আমরা ফিক্স করব প্রম্পটের মাধ্যমে। অ্যান্ড এখানে আমরা চাইলে আরো জিনিসপত্র এড করতে পারি। অ্যান্ড এখানে হচ্ছে এটা আমাদের ফিচার্ড পণ্য। ওকে। আচ্ছা আমি যদি পণ্যটা সেলে আমি করতে পারি কিনা সেটা দেখি। আমি যাই অ্যাডমিনে। জাস্ট আমি অ্যাডমিন প্যানেল ভিজিট করতেছি এখন। আচ্ছা আমি হচ্ছে এখন অ্যাডমিন প্যানেলে ভিজিট করলাম অ্যান্ড আমি যদি পণ্যতে যাই অ্যান্ড এই পণ্যটা আমি ফিচার থেকে হটাই দিয়ে অন্য কোনো ক্যাটাগরিতে এড করি, যেমন এটা হচ্ছে আমাদের একটা নতুন পণ্য। জাস্ট আমি সেভ করুনে ক্লিক কইরা যদি একবার হচ্ছে রিফ্রেশ করি, আমরা হচ্ছে দেখতে পারতেছি এটা একটা নতুন পণ্য। আর নতুন পণ্যর ইমোজি অথবা আইকনটাও কিন্তু আলাদা। অ্যান্ড আমি এখন যদি একটা সেল পণ্য দেই, যেমন এই অফার এই প্রোডাক্টের উপরে আমাদের কিছু সেল চলতেছে। যেমন আমি যদি সেভ করি অ্যান্ড রিফ্রেশ করি, এই যে বিশেষ অফার এগুলাও কিন্তু কাজ করতেছে। মানে এই বিশেষ অফারের আন্ডারে যে প্রোডাক্ট থাকবে সেটা আপনারা এই লাইনে দেখতে পারবেন। অ্যান্ড আরো যদি আপনাদের কোনো ক্যাটেগরি থাকে সেটাও আপনারা বেসিক্যালি নিচের লাইনে দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এইখানে আরেকটা জিনিস যেটা আমি এড করতে প্রায় ভুলেই গেছিলাম। আমরা যেন প্রোডাক্ট এড করতে পারি ইমেজ আপলোড করে আমাদের ডাইরেক্ট ইমেজের লিংক না দিয়ে আরকি। অ্যান্ড আমরা কিছু অফার রিলেটেড কিছু জিনিসপত্রও সেখানে এড করব। অ্যান্ড আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডটাও মোটামুটি হালকা পাতলা আপডেট করার চেষ্টা করব আরকি। অ্যান্ড এখানে কি করতেছে, নাও আই উইল ক্রিয়েট দ্য নিউ কুইক অর্ডার ডায়ালগ কম্পোনেন্ট ইন্টিগ্রেটিং ইনটু দ্য প্রোডাক্ট ডিটেইল পেজ। ওকে, রোড কুইক অর্ডার ডায়ালগ ডট টিএসএক্স এই একটা কম্পোনেন্ট বানাইছে দেখেন। রোড কি লেখা, রোড মানে সে লিখে ফেলছে কম্পোনেন্ট স্ল্যাশ কুইক অর্ডার ডায়ালগ ডট টিএসএক্স। এই কোডটা লেখার রিজনটা কি, সে হচ্ছে এই জিনিসটার এক্স্যাক্ট একটা কপি বানাইছে। এক্স্যাক্ট না, ইন্সপায়ার্ড একটা কপি বানাইছে। তো এই কম্পোনেন্টটা আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ এখন এডিট করতেছি, দেখেন এডিটেড মানে এই কম্পোনেন্ট সে আমাদের প্রোডাক্ট পেজ অ্যাড করে দিছে। আমরা যখন এটা বিল্ড হয়ে যাবে আমরা সেটা দেখতে পারবো। অ্যান্ড আপনারা চাইলে আমার মতো এক্সাক্ট কপি করতে পারেন যদি নিজের কোনো প্রোডাক্ট থাকে। যেমন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ই-ফুড দোকানে একটা বানান অ্যান্ড ঘরে বাজারে একটা কপি বানান। ঘরে বাজারে ইমেজ ডাউনলোড করা ইজি। জাস্ট আপনারা ওপেন ইমেজ নিউ ট্যাব করবেন। ইমেজ আপনারা ডাউনলোড করে প্রোডাক্ট পেজ হিসাবে মানে আপনাদের ওয়েবসাইটে প্রোডাক্ট হিসাবে এড করতে পারবেন। ঘরে বাজার চাইলে এমন আমরা লোগো ইমেজ এখানে ওপেন করতে পারি। তো লোগো সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন। আমি বলতেছি না যে ঘরের বাজারে কপি করে আপনারা বিক্রি করেন। নিজের শিখার জন্য obviously যেগুলো অলরেডি মার্কেটে চলতেছে তাদের কপি করতে হবে। অ্যান্ড এইখানে হচ্ছে আমরা চলে আসছি কি বলতেছে কুইক অর্ডার বাটন অ্যাডেড অ্যান্ড কুইক অর্ডার ডায়ালগ অ্যাডেড। আচ্ছা কিন্তু আমরা তো এখানে কোনো প্রোডাক্ট দেখতে পারতেছি না। রিফ্রেশ করে দেখি যে প্রোডাক্ট আসতেছে কিনা, কোনো প্রোডাক্ট এখন আসতেছে না। আমি যদি যাই আমাদের পণ্য সেকশনে, এখানে আবার আসতেছে। ওকে। জাস্ট আমি যদি প্রোডাক্ট ভিউতে ক্লিক করি, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন, দেখেন আসছে। জাস্ট আমাদের হোম পেজটা একটু ফিক্স করতে হবে, জানি না কেন হইছে। অ্যান্ড এটা কিন্তু সুন্দর লাগতেছে দেখেন। ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন, কিন্তু এখানে একটা যে আইকনটা দিছে এটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো আমি যদি ক্লিক করি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন বাটনে, এই যে সুন্দর লাগতেছে দেখেন। ফোন নাম্বার দিন, ফোন নাম্বার আচ্ছা আমি অর্ডার করে দেখি। দিছি আরকি। তো এখানে আমরা চাইলে নতুন নোটসও এড করতে পারি। যেমন নোট অ্যান্ড এখান থেকে আমি অর্ডারটা কমপ্লিট করে দেখি সেটা হয় কিনা। ও আমরা এখানে চাইলে কুপন কোডও এড করতে পারবো। আচ্ছা কুপন কোডের বিষয়টা আমরা কিন্তু এড করতে পারি আরকি আমাদের ওয়েবসাইটে। অ্যাডমিন হচ্ছে নতুন কুপন কোড বানাইতে পারবে। সেটাও obviously আমরা এড করব। এখন হচ্ছে আমি যদি ক্লিক করি অর্ডার আপনার অর্ডার কনফার্ম করতে বাটনে ক্লিক করুন। ক্লিক করলাম। অর্ডার হচ্ছে অ্যান্ড আমাদের অর্ডারটা হয়ে গেছে। কিন্তু অর্ডার হওয়ার পরে আমরা এখানে কোনো আচ্ছা আমরা পেজেও আসছি যে আপনার অর্ডার সফল হয়েছে, ঠিক আছে। তো আমরা চেক করি যে অর্ডারটা আসছে কিনা, ওইখান থেকে আসছে কিনা। দেখেন ওই অর্ডারটা আমাদের এখানে আসছে। এটা হচ্ছে আমাদের নাম অ্যান্ড আমরা চাইলে ভিউ করতে পারি। নোট আমরা দেখতে পারতেছি কিনা। আমরা একটা নোট দিছিলাম কিন্তু সেটা দেখতে পারতেছি না। ওকে। এগুলো হচ্ছে খুবই সিম্পল ফিক্স। এরা আমরা ইজিলি ফিক্স করতে পারবো। অ্যান্ড এখানে আমরা হচ্ছে এটা অফারে হয়তো সেট করছি। এই কারণে মনে হয় আমরা পণ্যটা দেখতে পারতেছি না।
আমি যদি এটা আচ্ছা এখানে আমরা নতুন পণ্য এখানে হচ্ছে কোনো কিছুই অবস্থা এখন সেট করা নাই। এই কারণে দেখতে পারতেছি না আরকি। তো আমি যদি ফিচার্ড পণ্য কইরা সেভ করি অ্যান্ড আমি যদি রিফ্রেশ দেই তাহলে দেখতে পারবো। হ্যাঁ, দেখতে পারতেছি। অ্যান্ড এইখানে হচ্ছে আপনাদের ফিচার্ড পণ্য মিনস নতুন যেগুলা অ্যান্ড এখানে ফিচার্ড পণ্য মিনস যেগুলো আপনাদের খুবই বেশি বিক্রি হয় সেগুলো ফিচার্ডে রাখবেন। নতুন যেগুলো এড করছেন হচ্ছে নতুন পণ্যতে রাখবেন। অ্যান্ড অফার যেগুলো আপনার স্টক ক্লিয়ার করতে চাচ্ছেন অফারে রাখবেন। দ্যাটস ইট। অ্যান্ড এবার আমরা করব হচ্ছে আচ্ছা আমরা আগে টেকনিক্যাল বিষয়গুলোতে যাই। আমরা কিন্তু এটা কার্সারে ইম্পোর্ট করব অবভিয়াসলি হোস্টিংটা করার জন্য। অ্যান্ড আমি আগে বলছি যে নেক্সট.জেএস আপনারা Cloudflare এ হোস্ট করতে পারবেন না। এটার জন্য আমাদেরকে ইউজ করতে হবে Vercel। আমাদেরকে ইউজ করতে হবে vercel.com। আচ্ছা এখানে আমাদের গুগল কাজ করতেছে না ওর থেকে ভালো আমি জাস্ট ভার্সেল.com এ চলে যাই। এই যে আপনাদেরকে এই প্ল্যাটফর্মটা ইউজ করতে হবে ভার্সেল। সেখানে আপনারা অবভিয়াসলি ফ্রি প্ল্যান পাবেন। যেমন এই যে হচ্ছে আমাদের এগুলা প্রজেক্ট লিমিটস আরকি। অ্যান্ড আমরা অবভিয়াসলি দেখাবো যে ফ্রিতে কি কেমনে আপনারা হোস্টিংটা নিতে পারবেন আরকি। সেখানে কাস্টম ডোমেইন এড করতে পারবেন। অ্যান্ড ভার্সেল ফ্রি হোস্টিং দিচ্ছে তার মানে স্লো দিবে এরকম না। অ্যান্ড এই কোর্সে আপনাদেরকে আমি কোনো শেয়ার্ড জিনিস বা স্লো জিনিস দেখাবোই না। যেগুলো আপনাদের কাজে আসবে সেগুলোই দেখাবো। তো এখন আমি কি বলছিলাম যে আমি অ্যাজ এ অ্যাডমিন প্রোডাক্টের যেন ইমেজ আপলোড করতে পারি। তো এটা হচ্ছে আমাদের একটা ফিচার। এটা আমি একটা নতুন নোটে ওপেন করব অ্যান্ড এখানে আমি প্রম্পট লেখা এখন শুরু করব যে ফ্রম অ্যাডমিন প্যানেল মেক শিওর অ্যাজ আই ক্যান আপলোড প্রোডাক্ট ইমেজেস ইনস্টেড অফ জাস্ট গিভিং ইমেজ লিঙ্কস। ওকে, তো এখানে আমি কি বলছি দেখেন, ফ্রম অ্যাডমিন প্যানেল মেক শিওর আই ক্যান আপলোড প্রোডাক্ট ইমেজেস ইনস্টেড অফ গিভিং ইমেজ লিঙ্কস। মানে আমরা ইমেজের লিঙ্ক দিতে চাচ্ছি না, আমরা চাই আমরা প্রোডাক্টের ইমেজটা যেন সেখানে আপলোড করতে পারি। অ্যান্ড এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেন আপলোড করতে পারি সেটাও বলে দেই। মেক অলসো আই ক্যান ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইমেজেস অ্যান্ড ওয়ান প্রোডাক্ট ক্যান হ্যাভ ওকে, আমরা বলছি যে ওয়ান প্রোডাক্ট ক্যান হ্যাভ মাল্টিপল ইমেজেস। একটা প্রোডাক্টে আমরা চাইলে অনেক রকমের ইমেজ এড করতে পারি। অ্যান্ড মেক অলসো আই ক্যান ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইমেজ। মানে আমরা একটা ইমেজ ডাউনলোড কইরা সেটা সেখানে ড্র্যাগ করলেই যেন ওখানে সেটা আপলোড হয়ে যায় আরকি। অ্যান্ড এখানে এটা আপলোড কোথায় হবে সেটা নিয়ে আপনাদের কোনো প্যারা খাওয়ার টেনশন নাই। কারণ বোল্টে আমরা স্টোরেজও পাই, যে স্টোরেজে আমাদের হচ্ছে ফাইলগুলা আপলোড হবে। অ্যান্ড এখানে আমি জাস্ট ই-কমার্স বানাই এগুলো হচ্ছে জাস্ট কমপ্লিট করে দেখাবো না। আপনাদের বিলিং কি, খরচ কিভাবে হবে? লাইক ওয়েবসাইটে আপনি হোস্ট করতেছেন, ডাটাবেস তো কেউ আপনাকে ফ্রিতে দিবে না। তো ওইখানে কি লেভেলের খরচ হবে বা কেমন খরচ হবে সেটা নিয়েও আমরা হচ্ছে এই এই প্রজেক্টের লাস্টে কথা বলবো। অ্যান্ড আপনারা কিভাবে নিজের পোর্টফোলিও বানাবেন সেটা নিয়ে তো কথা হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম রিকোয়েস্ট। আমরা চাই আমরা অ্যাডমিন প্যানেল থেকে হচ্ছে ইমেজ আপলোড করতে পারি প্রোডাক্টের। ওকে। অ্যান্ড আমি চাই যে আমি হচ্ছে কুপনও চাইলে এড করতে পারি। মেক অলসো ওকে, এখানে আমি কি লিখছি কুপন সিস্টেমের জন্য অলসো এড এ কুপন সিস্টেম অ্যাডমিন ক্যান সেট কুপনস ফর ফিক্সড ডিসকাউন্ট অর পার্সেন্টেজ বেসড ডিসকাউন্ট। মানে আমরা কুপন সেট করতে চাই কিন্তু আমরা চাই ২ টা অপশনে লাইক আমরা পার্সেন্টেজ বেসড ডিসকাউন্ট ধরেন আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে ৳১,০০০ আমরা যদি 10% এর কুপন দেই সেটা কাস্টমার জন ৳৯০০ দিয়ে কিনতে পারবে। আমরা যদি ফিক্সড ডিসকাউন্ট দেই যেমন ৳১০ একটা কুপন, তো ৳১,০০০ প্রোডাক্টে কাস্টমার ৳১০ ডিসকাউন্ট পাবে যদি সে কুপনটা এপ্লাই করে। এখানে আমরা একটা লাইন কি লিখছি? অ্যাডমিন ক্যান অলসো মেক এ কুপন ফিচার্ড সো ইট শোজ অন এভরি প্রোডাক্ট পেজ। লাইক আপনি 10% ডিসকাউন্ট আপনাদের পুরো ওয়েবসাইটে চলতেছে। তো ওই কুপন কোডটা যদি আমরা ফিচার করে দেই তাহলে হচ্ছে সেটা সকল প্রোডাক্ট পেজে দেখাবে। তো একজন মানুষ আসলে বুঝতে পারবে যে আমাদের হচ্ছে একটা অফার চলতেছে বা আমরা একটা কুপন কোড দিচ্ছি তাদেরকে। ওকে, তো এখানে আমরা আরেকটা লাইন লিখছি যেটা হচ্ছে কোনো ওয়েবসাইটে থাকে না আরকি সাধারণত। কিন্তু আমরা চাই এড করতে। অ্যাড add a countdown based offer system for products as well. Admin can set as after 7 days this product for admin can set as after 7 days this offer for this product will end, and admin can set like after this days price will be this and the countdown shows in the product page. এখানে আমরা বলতে চাচ্ছি ধরেন আপনি হানি নাট বিক্রি করেন। তো হানি নাটের জন্য আপনি ৭ দিনের একটা অফার দিতে চাচ্ছেন যে ৭ দিন আপনাদের হানি নাটের প্রাইসটা থাকবে ৳১,০০০ অ্যান্ড ৭ দিন পরে সেটা হয়ে যাবে ৳১৫০০। তো এখানে আমরা এই কাউন্টডাউন সিস্টেমটা এড করতে পারি। তো ধরেন আপনি একজন কাস্টমার হিসাবে
প্রোডাক্ট পেজে ভিজিট করলেন অ্যান্ড আপনি দেখতেছেন ওখানে 7 দিনের অফার আছে অ্যান্ড লেখা আছে একটা কাউন্টডাউন চলতেছে। তার নিচে লেখা আছে 7 দিন পরে প্রোডাক্টের প্রাইসটা বেড়ে ৳১৫০০ হয়ে যাবে। 7 দিনের জন্য আমরা একটা অফার দিচ্ছি। তো মানুষজন যখন একটা কাউন্টডাউন বেসড সিস্টেম দেখে, তখন তারা একটু বেশি ট্রিগার হয়। তারা জিনিসটা কিনতে চায়। অ্যান্ড আপনারাও হয়তো অনেকে আমাদের কোর্সটাও কিনেছেন কাউন্টডাউন বেসড সিস্টেমের কারণেই। তো আশা করি বুঝতে পারছেন যে এটা কেমনে কাজ করবে। তো আপাতত এই ৩ টা টাস্ক আমরা দিব অ্যান্ড আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আমরা কি টাস্ক আর দিতে পারি। যেমন মৌলিক তথ্য, আমরা পণ্যের নাম এড করতে পারি অ্যান্ড আর কি এড করা যায় সেগুলা ভেবে একেকটা সিঙ্গেল টাস্ক হিসাবে আপনাদেরকে দিতে হবে। একটা প্রম্পটে আপনারা সবকিছু মেনশন শুরু থেকে শেষ পর্যন্ত কইরা দিবেন, এভাবে হয় না। বারবার ইরিটেশন করে ফিক্স করতে হবে আপনাদেরকে। ওকে। তো আমি জাস্ট আপাতত ৩ টা টাস্কই রাখলাম। ৩ টা টাস্ক রাখার পর জাস্ট এটা আমি হচ্ছে প্রম্পটটা নিয়ে যাবো আমাদের বোল্টে অ্যান্ড আমি এখানে এটা পেস্ট করে দেবো। অ্যান্ড আমার যা মনে হয় এই প্রম্পট আমাদের মোটামুটি একটা ভালো টোকেন বার্ন করবে। 4.4 মিলিয়ন টোকেন আমাদের এখন আছে অ্যান্ড আমরা প্রম্পটটা দেওয়ার পরে মনে হয় জাস্ট 4 মিলিয়ন থাকবে বা তারও কম থাকতে পারে। আচ্ছা, এখানে আমরা আরেকটা সিস্টেমও করতে পারি লোগো এড করার। তাহলে হচ্ছে যে কেউ তাদের হয়ে ওয়েবসাইটটা ইউজ করতে পারবে আরকি। এই ওয়েবসাইটটা অ্যাজ এ টেমপ্লেট ইউজ করা যাবে। কিন্তু সেটা এখন না করে সেটা আমি পরে করতেছি। যদি আমরা অ্যাজ এ টেমপ্লেট ওইটার ব্যবস্থা করি তাহলে হচ্ছে সবকিছু সেটিংস থেকে যেন আপডেট করা যায় এরকম একটা সিস্টেম করতে হবে। অ্যান্ড এটা মনে হয় করা যাইতে পারে। জাস্ট আমি হচ্ছে এটা পাঠায় দিব আমাদের বোল্টের কাছে অ্যান্ড এখন আমাদেরকে জাস্ট অপেক্ষা করতে হবে। কারণ ক্লড এজেন্ট অবভিয়াসলি স্লো। অনেকবার বলছি আমি, বারবার বলতেছি। ক্লড এজেন্ট স্লো অ্যান্ড বিল্ড হওয়ার পরেও আরকি অ্যান্ড ক্লড এজেন্ট তার কাজ শেষ করার পরে আবার বিল্ড হয়। তো বিল্ড হইতেও আবার ১ মিনিট মতো সময় লাগে। তো এই কারণে জাস্ট আমরা ভিডিওটা পজ করতেছি। যখন হচ্ছে এটা হয়ে যাবে তখন আমরা ব্যাক আসবো। ফাইনালি অনেকক্ষণ হচ্ছে আমাদের অপেক্ষা করার পর মোটামুটি একটা বড়সড় আমাদের একটা প্ল্যান কমপ্লিট হইছে। অ্যান্ড আমি যা ভাবতেছিলাম তার থেকে অনেক বেশি টোকেন খরচ হয়ে গেছে। প্রায় ৫০০-৬০০ কে মতো টোকেন খরচ হইছে একটা সিঙ্গেল প্রম্পটে। এখানে কি ফিচার এড করছে? ইমেজ আপলোড সিস্টেম উইথ ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ওকে, যেটা আমরা চাচ্ছিলাম। কুপন সিস্টেম এড করছে অ্যান্ড এখান থেকে বলতেছে কাউন্টডাউন বেসড প্রোডাক্ট অফার সিস্টেমও এড করছে। তো আমি এখন অ্যাডমিন প্যানেলে যাব অ্যান্ড আমরা দেখি যে কি আসছে। প্রথমে আমাদের কুপন অ্যান্ড আমি কুপনটা ওপেন করে নতুন কুপন একটা বানায় দেখি। কুপনের নাম হচ্ছে ভাইব অ্যান্ড কুপনের ধরন কি নির্দিষ্ট, লাইক ভাইবের জন্য আমরা দিলাম ৳১০০। আমরা চাই ৳১০০ ডিসকাউন্ট দিতে এই কুপনে। এটা নির্দিষ্ট পরিমাণে ডিসকাউন্ট দিতে চাই, শতাংশ বেসড বা পার্সেন্টেজ বেসড না। এর ন্যূনতম ক্রয় মানে কত টাকা সে যদি ক্রয় করে, লাইক কত টাকার জিনিস সে ক্রয় করবে মিনিমাম, তাহলে এই ডিসকাউন্ট কুপনটা সে ব্যবহার করতে পারবে। তো মিনিমাম তাকে আমরা দিলাম ৳৭০০। ৳৭০০ যদি আপনি কিছু কিনেন, আপনি এই কুপন কোড ব্যবহার করলে ৳১০০ ডিসকাউন্ট পাবেন। ব্যবহারের সীমা হচ্ছে সীমাহীন, মানে আমি যদি এখানে ১ দেই তাহলে সেটা জাস্ট এই কুপনটা একবারই অর্ডার করতে পারবে। অ্যান্ড এটা সবার জন্য মানে ইউজার বেসড না আরকি। লাইক আপনি এখানে ১০০ দিছেন, ১০০ জন আপনার কুপনটা ব্যবহার করে ফেলছে। তখন হচ্ছে এটা আর ব্যবহার করা হবে না বা এটা এক্সপায়ার হয়ে যাবে। শুরুর তারিখ কত? শুরুর তারিখ হচ্ছে আজকে আমাদের ২৭ তারিখ, ওকে। অ্যান্ড আমি এখানে দিব আমাদের আজকে ১১ মাস। অ্যান্ড আমি চাইলে ক্যালেন্ডার বাটনে ক্লিক করেও দিতে পারি। যেমন আমি আজকে হচ্ছে আমাদের ২৯ তারিখ। হ্যাঁ, ঠিক আছে। অ্যান্ড এটা কি ফিচারড কিনা, মানে এই কুপনটা আমরা সকল প্রোডাক্টে দেখাইতে চাচ্ছি কিনা। তো প্রথমে আমি হচ্ছে এটা অফ কইরাই তৈরি করি কুপনটা আরকি, মানে বাংলাতে বলতেছি যেটা লেখা আছে। জাস্ট আমি কুপনটা কপি করলাম অ্যান্ড আমি যাবো আমাদের প্রোডাক্ট পেজে। এটা হচ্ছে আমাদের বালাচাও চিংড়ি চানাচুর। অনেকে হচ্ছে এটা খাইতে পারে না, অনেকে আমি খাইছি, ভালোই আছে। মানে এখান থেকে বলতেছি না, রিয়েল টক করতেছি এখন। তো এখন যদি আমি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন বাটনে ক্লিক কইরা কুপন আমাদের এটা পেস্ট করি ভাইব অ্যান্ড আমি এপ্লাই করি। হ্যাঁ, আমি হচ্ছে কুপন প্রয়োগ হয়েছে, লাইক অতিরিক্ত বাংলা লিখে দিছে প্রয়োগ হ্যান-ত্যান। তো এগুলা অতিরিক্ত বাংলায় ধরা যায়। লাইক কুপন এপ্লাই হয়েছে লেখা হইলেও হইতো। বা অনেকে বাংলা পছন্দ করে, তো সেটা নিয়ে কোনো টেনশন নেই। অ্যান্ড এখানে কি লেখা? ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন। ঠিক আছে, এটা কাজ করতেছে। এখন আমি কি করব? আমাদের এই যে কুপনটা আছে সেটা আমি ফিচার করে দিব। ফিচার করলে এটা নাকি সকল প্রোডাক্ট পেজে দেখাবে। এক কথায় দেখাবে না, আমিই তো বলছি যে দেখাইতে হবে। তো এখন জাস্ট আমি এটা আপডেট করুন বাটনে ক্লিক কইরা জাস্ট রিফ্রেশ করে দিব। অ্যান্ড আমার মনে হয় যে এখানে আমরা হচ্ছে হ্যাঁ, বিশেষ কুপন অফার
5 যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা ৳100 ছাড় পাবো। ওকে। অ্যান্ড এটা মোবাইল ভিউতে কেমন লাগতেছে? দেন মোবাইল ভিউতেও সুন্দর লাগতেছে যে আমরা একটা বিশেষ কুপন অফার পাইছি। অ্যান্ড এখানে আমরা আর কি এড করতে বলছিলাম যে আমরা পণ্যর ইমেজ যেন চেঞ্জ করতে পারি। আমি যদি নতুন পণ্য যোগ করি অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ছবি। হ্যাঁ, দেখেন এখানে আমরা ছবি হচ্ছে আপলোড দিতে পারবো এখন। যেমন আমি চাচ্ছি ঘরে বাজার থেকে এড করতে গাওয়া ঘি। তো আমি গাওয়া ঘিয়ের এটা কপি করবো ১ কেজি গাওয়া ঘি। জাস্ট নাম দিয়ে দিলাম। অ্যান্ড আমাদের প্রোডাক্ট ইস লাক্কি গাওয়া ঘি 1 কেজি। জাস্ট এটা আমি কাট কইরা এখানে দিয়ে পেস্ট করে দিলাম স্ল্যাগ। বিবরণ হচ্ছে আমাদের গাওয়া ঘি হচ্ছে এইটা। জাস্ট ছোট্ট একটা বিবরণ দিয়ে দেই। কারণ আমাদের বিবরণটা আরকি প্রোডাক্টের নিচে শো করে। তো জাস্ট আমি এতটুকু একটা বিবরণ দিয়ে দিলাম। কপি পেস্ট। মূল্য কত টাকা? মূল্য হচ্ছে আমাদের ৳১৭০০। আগে ছিল আমাদের কত? ১,০০০ ৳১,৮০০ আরকি সরি। ওইটা দেখে ১,০০০ লাগতেছে। ফার্স্ট আমি ১৭০০ দিলাম অ্যান্ড আগের মূল্য ছিল ৳১,৮০০। স্টক হচ্ছে আমাদের ১০০ টা আছে সেইম। ওজন হচ্ছে আমাদের ১ কেজি। তো ১,০০০ আচ্ছা ৫০০ গ্রাম। তো এখান থেকে আমি ৫০০ গ্রামটা আই গেস আচ্ছা ১ কেজি তো আমি কপি করতে পারবো। জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম ১ কেজি। এন্ড এই ছবিটা আপনারা কিভাবে ওখানে ইম্পোর্ট করবেন ভেরি ইজি। জাস্ট আমি যাবো ছবিটা ওপেন করব। ছবিটা আমি ডাউনলোড করব। ডাউনলোড আমি করলাম। অ্যান্ড এই যে ডাউনলোড করা ফাইলটা সেটা কোথায় থেকে দেখা যায়? ডাউনলোডস থেকে। এটা আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। আপলোড হচ্ছে দেখাইতেছে। ছবি আমাদের আপলোড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রধান ছবি আরকি। আচ্ছা এখানে আমরা হয়তো আরো ছবি চাইলে এড দিতে পারি। যেমন এখানে হচ্ছে ধরেন আমি চাচ্ছি এই ৳১০০ এখানে ২ টাই আছে। আমি চাচ্ছি ৳১০০ ডিসকাউন্ট এইটাও আপলোড করতে। এটা কিন্তু আপনারা জাস্ট ডাউনলোড না করেও আমার মনে হয় আপলোড দিতে পারবেন। ইমেজ এখান থেকে কপি কইরা এখানে যদি আমরা যাই এই ট্যাবে অ্যান্ড আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেই। হ্যাঁ, এটা আপলোড করতে পারতেছি। অ্যান্ড এখানে আমাদের প্রধান ইমেজ আমরা কোনটা রাখতে চাচ্ছি? টেনে সরান। হ্যাঁ, আমি চাচ্ছি এইটা প্রধান রাখতে কারণ এখানে ১০০ আচ্ছা আমি তো ২ টা সেমই করছি ডাউনলোড। তো এখানে আপনারা চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এদিক ওদিক টানতে পারবেন। তো ১ম এ কোন ইমেজটা আপনি দেখাইতে চান সেটা আপনি সেট করতে পারবেন। অ্যান্ড উপকারিতা, আচ্ছা এটা কি আমাদের ওইখানে ছিল উপকারিতা? আমার মনে হয় তো না। আচ্ছা এখন আমি হচ্ছে এখানে উপকারিতা এই যে উপকারিতা লেখা আছে। সেখান থেকে আমি কয়েকটা পয়েন্ট কপি করে দিচ্ছি। যেমন এখানে আমি ২-৩ টা উপকারিতা বা ২ টা উপকারিতা দিয়ে দিলাম। জাস্ট আমি হচ্ছে ২ টা উপকারিতা দিয়ে দিলাম অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফিচার্ড পণ্য আরকি। অ্যান্ড এখান থেকে আমি জাস্ট সেভ করুন বাটনে ক্লিক করতেছি। ওকে। অ্যান্ড আমি যদি হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, এই যে আমাদের ঘরে বাজারে গাওয়া ঘি এখানে এড হয়ে গেছে। ভিজিট কইরা দেখি যে কেমন লাগতেছে। কুপন কোডটাও আছে ফিচার কইরা রাখছি যেহেতু। ২ টা ইমেজও দেখতে পারতেছি। এটাও সুন্দর লাগতেছে। কিছু দেখাচ্ছে না কারণ ২ টা ইমেজ সেম আরকি এক কথায়। অ্যান্ড এখানে আমরা যে আ অফার বেসড একটা সিস্টেম এড করতে বলছিলাম হচ্ছে কুপন কাউন্টডাউন বেসড সিস্টেম। সেটার তো কোনো সেটিংস আমি এখানে দেখতে পারতেছি না। যেমন এডিটে গেলে জাস্ট এখানে আমরা কোনো অপশন এখানে দেখতেছি না। আচ্ছা সেটিংস থেকে কি দেখতে পারবো? সেটিংস থেকেও নাই। কুপনেও আমি মনে হয় না দেখতে পারতেছি নতুন কুপন। না এখানে আমরা দেখতে পারতেছি না যে কোথায় থেকে আমরা হচ্ছে প্রোডাক্টের জন্য টাইম বেসড ওইটা সেট করবো আরকি। হ্যাঁ, এখানে এটা হয়তো সে এড করে নাই বা এড করতে ভুলে গেছে হইতে পারে। লাগে এই তো ভুলে না হয়তো এড করে নাই। অ্যান্ড কি ফিচারস হচ্ছে আমাদের স্টোরেজ কুইক অর্ডার। আচ্ছা আমাদের এখানে টাইম বেসড ওইটা এড করে নাই। তো আমি এখানে বলব ইউ ডিডন্ট অ্যাডেড দ্য টাইম বেসড তো এখানে আমি বলছি, "ইউ ডিডন্ট এড দ্য টাইম বেসড কাউন্টডাউন সিস্টেম দ্যাট আই আস্কড।" তো আমি বলছি, "আমি যেটা জিজ্ঞেস করছি সেটা আমি পাই নাই। আমি যেটা করতে বলছি সেটা আমি পাই নাই।" তো জাস্ট এটা আমি প্রম্পটের স্পেসিফিক সেই টাস্কটা কপি করব। অ্যান্ড এখানে আমি বলব, "হিয়ার ওয়াজ দ্য প্রম্পট, সরি, হিয়ার ইজ দ্য প্রম্পট দ্যাট আই টোল্ড ইউ।" তো এখানে বললাম, "হিয়ার ইজ দ্য প্রম্পট দ্যাট আই টোল্ড ইউ" অ্যান্ড আমি প্রম্পটটা পেস্ট করে দিচ্ছি। তো এখন আমরা কি আশা করতে পারি যে যেটা সে এড করে নাই ২ টা এড করছে। এই যে এখানে কয়টা এড করছে? কুপন সিস্টেম, কাউন্টডাউন বেসড অফার্স। আচ্ছা এখানে অ্যাডমিন প্যান আচ্ছা এটা আমাদেরকে কিভাবে করতে হবে সেটাও তো বলতেছে। অ্যাডমিন প্যানেল থেকে কুপন সেকশনে নেভিগেট করতে শো ফিচার্ড কুপনস অ্যান্ড কাউন্টডাউন টাইমার্স ফর অ্যাক্টিভ টাইমার্স ওকে। কিন্তু আমরা তো এখানে দেখতে পারতেছি না যে আমরা যদি কুপনে যাই, এখানে আমি যদি হচ্ছে নতুন কুপনে ক্লিক করি, তাহলে তো এখানে কোনো অপশন নাই শতাংশ পরিমাণ সর্বোচ্চ ছাড়। না এটা এভাবে দেখা যাইতেছে না। ওকে আচ্ছা আমি এটা পাঠায় দেই। তাহলে দেখি যে আমাদের এআই কি বলে যে এটা সে কিভাবে এড করছে বা এড করে নাই। যদি এড না করে থাকে এড করে দিবে। অ্যান্ড যদি হচ্ছে এইখানেই যে ফিচারটা এড করে থাকে বা আমরা দেখতে পারতেছি না এরকম করলে আমাদেরকে বলবে যে এই ফিচারটা আমি এড করছি আগে আরকি। অ্যান্ড এখন আমাদেরকে আরেকটা লং পিরিয়ড এর জন্য পজ নিতে হবে। যদি কিনা সেই ফিচারটা ইমপ্লিমেন্ট করে আরকি।
ওকে, তাহলে এখানে এটা বিল্ড হয়ে গেছে। এখন এখানে প্রবলেমটা কি ছিল দেখেন? "You are right, I added the countdown timer but did not created the admin interface to manage product offers." মানে সে হচ্ছে সবকিছু ক্রিয়েট করছে কিন্তু আমাদের প্রোডাক্ট পেজে ম্যানেজ করার জন্য সেই ইন্টারফেসটা এড করে নাই। তো সেটা সে মাত্র এড করে দিছে। এখানে আমাদেরকে বলতেছে যে কিভাবে কি আমরা সেটআপ করতে পারি। তো আমরা বাঙালি, আমরা হচ্ছে ম্যানুয়াল না পইড়া কাজ করতে বেশি ভালোবাসি। তো এখানে আমি যাবো হচ্ছে পণ্যতে অ্যান্ড এখান থেকে আমি ঘরে বাজারের গাওয়া ঘিতে অফার দিতে চাই ৭ দিনের। প্রোডাক্ট এডিটে ক্লিক করব। আচ্ছা, সময় ভিত্তিক অফার, আচ্ছা এটা আসছে দেখেন, নতুন একটা ফিচার আসছে। সো নতুন অফারে ক্লিক কইরা আমি চাচ্ছি অফার মূল্য দিতে মাত্র ৳১,০০০ তে। অফার আমরা ৭ দিনের জন্য দিতে চাই অ্যান্ড শুরুর তারিখ কবে? শুরুর তারিখ হচ্ছে আমাদের ২৮ তারিখে। তো আজকে আমাদের ২৮ তারিখ, জাস্ট আমি ২৮ তারিখ করে যোগ করুন এ ক্লিক করব। এখানে বলতেছে ৮ দিন বাকি, আমাদের এটার ৮ দিন বাকি আছে, ওকে। তো এখন দেখার পালা যে এই ইন্টারফেসটা কি সুন্দর লাগে নাকি আগলি লাগে। তো ইউজার এক্সপেরিয়েন্স এর বিষয়টাও খেয়াল রাখতে হবে আপনাদেরকে। লাইক ওয়েবসাইটটা যেন দেখতে সুন্দর লাগে। আপনাদের যদি সুন্দর লাগে তার মানে যে ইউজারদের সুন্দর লাগবে এরকম না। তো এখান থেকে আপনাদের ইন্সপায়ার হইতে হবে। যেটা মার্কেট চলতেছে সেটা কাজ করতেছে। তো আমি যাবো এখন হচ্ছে গাওয়া ঘিতে। অ্যান্ড এখানে আমাদের কাউন্টডাউন আমি কোথাও দেখতে পারতেছি না। আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা, আমি আমাদের কুপনটা এটা আগে অফ করি। কুপনটা হচ্ছে ফিচার থেকে সরাই। আপডেট করলাম। অ্যান্ড অ্যান্ড আমি একবার রিফ্রেশ করে দেখি যে এটা দেখাইতেছে কিনা। যেমন আমাদের প্রোডাক্ট পেজে আমি গেলাম। না, এখানে আমি তাও কোথাও দেখতে পারতেছি না। আমি কিন্তু এড করছি আমাদের অফারটা, কিন্তু আমরা হইতেছে সেটা এখানে লাইক আমাদের দেখার কথা কিন্তু এইখানে যে এখানে একটা কাউন্টডাউন হবে। কিন্তু সেটা তো এক কথায় হচ্ছে না। আমি হচ্ছে এইখানেও সেটা দেখতে পারতেছি না। আচ্ছা, উপকারিতা হচ্ছে আপনাদের এইরকম একটা চিহ্ন দিয়ে আসতেছে যেটা আমরা এখানে এড করতেছি আরকি পণ্য থেইকা। আমি যদি একটা এডিটে যাই, এই যে এখানে আমরা যে উপকারিতাগুলো এড করছি সেটা হচ্ছে এইভাবে আসতেছে দেখেন। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রবলেম, যেখানে আমাদের প্রচুর লেভেলের টোকেন বার্ন হইতেছে জাস্ট একটা সিঙ্গেল জিনিস ফিক্স করার জন্য। তো এখানে আমি বলব যে আমি হচ্ছে এড করছি আমাদের হচ্ছে ৭ দিনের অফার। আচ্ছা, এটা এটা যদি আমি ১ দিন আগে থেকে শুরু করি তাহলে কি এটা হইবে? আমাদের কি এখানে টাইমিং নিয়ে কোনো মিসম্যাচ আছে নাকি? যেমন ২৭ তারিখই রাখলাম আমি, অফার মূল্য চাচ্ছি ৳১,০০০, অফার ৭ দিনের জন্য থাকবে। জাস্ট যোগ করুন এ ক্লিক কইরা এখন মনে হয় থাকতে পারে। জাস্ট আমি রিফ্রেশ দিই। হ্যাঁ, এখন আসতেছে দেখেন। মানে আমাদের এখানে টাইমিং রিলেটেড একটা প্রবলেম ছিল আরকি। তো এই হচ্ছে আমাদের পেজটা আরকি। অফার শেষ হবে আমাদের ৬ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট ৬ সেকেন্ড পরে। অ্যান্ড এখানে আমাদের এই লাইক আর্জেন্সি টোনটা যেটা দিছে, অফার শেষ হবে এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিছে, সেটা ওয়েবসাইটে সেই কালারটা ওয়েবসাইটের সাথে না গেলেও জাস্ট অফার এন্ড হবে এগুলার কালার এরকমই দেওয়া উচিত। একটু বোল্ড টাইপের রেড, গ্রিন অথবা কালো এরকম কালার দেওয়া উচিত। তাহলে সেটা মানুষের চোখে বেশি পড়ে। আচ্ছা, আমরা চাইলে কিন্তু অফার শেষ হবে এইটার নিচে আরেকটা জিনিস এড করতে পারি যে অফার শেষ হওয়ার পরে এত টাকা দাম হবে। তাহলে মানুষজন আরো ক্লিয়ার একটা আ গাইড পাবে বা বুঝতে পারবে জিনিসটা আরকি। তো আমি হচ্ছে এটা রিফ্রেশ করব। এটা আমি কিভাবে করি দেখেন, এইটা হচ্ছে এইভাবে আপনাদেরকে ধারণা নিতে হবে। যেমন আমি এটা ওপেন করব। আমি তো এটা এখন এখানে আমি কিভাবে বলব যে আমি এই জায়গাটা চেঞ্জ করতে চাই বা অফার, এটা হচ্ছে একটা কার্ড বলতে পারেন। তো এটা জাস্ট আমি সিলেক্ট কইরা এখান থেকে সিলেক্ট করব। অ্যান্ড এখানে আমি বলব যে ইন দিস কার্ড, এটা হচ্ছে একটা কার্ড আরকি, লাইক কার্ডের মতো শেপে আছে দেখেন। এগুলো হচ্ছে বাটন, এটা হচ্ছে কার্ড। এইভাবে আসলে এই জিনিসগুলা কাজ হয় আরকি। জাস্ট আপনাদেরকে বাটন, কার্ড অ্যান্ড হচ্ছে ম্যানুয়াল টেক্সট এগুলা বুঝতে হবে। এই ৩ টা জিনিস আর কিছুই না। লাইক বাটন, এটা হচ্ছে আমাদের কার্ড, এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া, এটা হচ্ছে আমাদের বাটন, এটা হচ্ছে আমাদের সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন অ্যান্ড উপরেরটা হচ্ছে আমাদের হেডার সেকশন। আশা করি বুঝতে পারছেন। বেসিক ওয়েবের ধারণাটা আশা করি পাইছেন। তো এখন আমরা বলব যে ইন্টো, এখানে বলছে আফটার দিস কাউন্টডাউন অ্যাড এ স্মল থিং অ্যাজ আফটার অফার এন্ডস প্রাইস উইল বি দিস ইন বাংলা। দিস মানে বুঝাতে চাচ্ছি কারণ প্রত্যেকটা অফারে কিন্তু ডিফারেন্ট আমাদের একটা সিস্টেম থাকতে পারে। লাইক একটার হচ্ছে ১০০ থাকতে পারে, একটা ২০০ থাকতে পারে, একটা ৭ দিনের অফার থাকতে পারে, একটা ২ দিনে থাকতে পারে। তো এই কারণে দিস বলছি। দিস বলছি মানে সেটা বুঝতে পারবে। অ্যা অ্যান্ড এখানে আমি একটা জিনিসও বলছি যে অ্যান্ড মেক দ্য কার্ড কালার অ্যাজ
দিস ম্যাচেস আওয়ার ওয়েবসাইট অ্যাস্থেটিক্স। এখন অ্যাস্থেটিক্স মানে কি সেটা আমি যদি সিম্পলিতে বলি, লাইক আমরা যে কালারগুলো ব্যবহার করে আসছি, যেমন এখানে আমরা গ্রিন কালার ব্যবহার করতেছি, টেক্সটের জন্য এই কালার, বাটনের জন্য এই কালার আমরা ব্যবহার করতেছি। তো এখানে যদি আমরা কমপ্লিটলি একটা ডিফারেন্ট কালার দিয়ে দেই তাহলে কিন্তু এটা ভাল লাগবে না। এটা যে খারাপ লাগতেছে এরকমও না, কিন্তু সবকিছু যদি একটা ম্যাচিং ওয়েতে থাকে, যেমন মানুষজন জামার সাথে হচ্ছে শাড়ি ম্যাচ করায় কিনে, তো ওই ম্যাচিং জিনিসটাকে আমরা অ্যাস্থেটিক্স বলতে চাচ্ছি আর কি। জাস্ট আমি এই প্রম্পটটাও পাঠাই দিব, সিলেক্ট করে রাখছি কিন্তু, এন্ড এটা যে আমরা সিলেক্ট করছি এটা আমরা এখান থেকে করতে পারবো চাইলে, দেখেন এটা, কারণ এটা আমরা লাইভ প্রিভিউ দেখতেছি আর কি। জাস্ট এটা আমি পাঠাই দিতেছি। ওকে, এখানে বলতেছে পারফেক্ট, আই হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড দ্য আফটার অফার প্রাইস মেসেজ টু কাউন্টডাউন টাইমার, দ্য কাউন্টডাউন টাইমার নাও, দ্য কাউন্টডাউন। আচ্ছা, এখানে কি আপডেট করছে সেটা সে বলতেছে, অ্যাডেড আফটার অফার প্রাইস অ্যান্ড অফার শেষে মূল্য হবে এত টাকা, মেইনটেইনড অরিজিনাল ডিজাইন, মানে আমাদের অরিজিনাল ডিজাইনটা সে রাখতে চেষ্টা করছে আর কি। তো এখন যদি আমরা এটা ওপেন করি, এই যে দেখেন আমরা সেম লাগতেছে, মেইনটেইন অরিজিনাল ডিজাইন বলতেছে, যেহেতু আমি বলছি যে আমাদের ওয়েবসাইটের অ্যাস্থেটিক্স মেইনটেইন করতে, তারপরেও সেটা সে শুনে নাই। তো এটা জাস্ট আমরা পরেও চেঞ্জ করতে পারি, এটা আমরা যখন কার্সারে ইমপ্লিমেন্ট করব তখন এটা আমরা চেঞ্জ করতে পারবো আর কি। তার আগে আমাদের কোর ফিচারগুলো নিয়ে কাজ করতে হবে, যেগুলা আমরা হচ্ছে কার্সারের ভিতরে চাইবো না ফিক্স করতে আর কি, সেগুলো আমাদেরকে বোল্টের ভিতরে করে নিতে হবে। অ্যান্ড এটা যে খারাপ লাগতেছে সেরকমও না, অফার শেষে মূল্য হবে আমাদের ১৭০০ টাকা। আচ্ছা, এখানে ১০০ টাকা কেন? আমি কি ১০০ টাকা দিছি এখানে? জাস্ট হ্যাঁ, আমি ১০০ টাকাই দিছি আর কি। তো আচ্ছা ঠিক আছে, কাজ তো করতেছে, ১০০ দিছি, ১০০ দিছি, ১০০ দেখাইতেছে আর কি। অ্যান্ড এটা ৯৪% ছাড়ে আছে, তো এটা আমরা অফার পণ্য হিসাবে অ্যাড করতে পারি। সেভ করে আমি যদি হচ্ছে এটা ভিজিট করি, এই যে আমরা ২ টা ক্যাটেগরি দেখতে পারতেছি, দেখেন। এটা হচ্ছে আমাদের ফিচার্ড পণ্য, এটা হচ্ছে আমাদের বিশেষ অফার। ওকে। অ্যান্ড আমাদের অফারে জাস্ট এই প্রোডাক্টটাই আছে, বিশেষ অফারে এই প্রোডাক্টটা আছে আমাদের। অ্যান্ড আমি চাইলে হচ্ছে নরমাল ওয়েতেও অ্যাড টু কার্ট কইরা, লাইক আমি এটা অ্যাড টু কার্ট করলাম, আমি চাচ্ছি বালা চাওতাও অ্যাড টু কার্ট করতে। এই ২ টা আমি অ্যাড টু কার্ট কইরা আমি যদি অর্ডার করতে চাই তাহলেও আমি অর্ডার দিতে পারবো। জাস্ট আমি দেখাই দিচ্ছি যে আপনাদের কোনো যদি মনে হয় যে এটা কাজ করবে না এই কারণে। জাস্ট এখানে আমি কুপনটাও এপ্লাই করতেছি, ভাইব কুপন আমরা এপ্লাই করে দিলাম। কুপনে ১০০ টাকা ছাড় পাইলাম আমরা। জাস্ট আমি অর্ডার কনফার্ম করুনে ক্লিক করব। অর্ডার আমাদের সফল হয়ে গেল। আমি যদি যাই হচ্ছে আমাদের অর্ডার সেকশনে অ্যাডমিন প্যানেলে, আমরা সেম অফার দেখতে পারতেছি। দেখেন এখানে অর্ডার আইটেম কি গাওয়া ঘি, বালা চাও হচ্ছে চিংড়ি চানাচুর। ওকে। অ্যান্ড আমরা মোটামুটি এখানে সকল ফিচারই এড করে ফেলছি। মানে একটা ই-কমার্স ওয়েবসাইটে যা থাকা দরকার আমার যা মনে হয়। অ্যান্ড এখানে জাস্ট আমাদের অ্যাডমিন প্যানেলটা এবার আপডেট করতে হবে। যেখানে রেভিনিউ চার্ট দেখাবে, আমরা হচ্ছে নতুন পণ্য এড করতে পারবো, ডিলিট করতে এটা তো আমরা এখনো করতে পারি। জাস্ট একটু বেসিক আর একটু সেটিংস আমরা এখানে এড করার চেষ্টা করব, যেটা দরকার একটা অ্যাডমিন প্যানেল হিসাবে দরকার আরকি। অ্যান্ড আমার যেমন অ্যান্ড এই পুরো ওয়েবসাইটের যে লিঙ্ক আছে, প্রজেক্টের লিঙ্ক, সেটা আমি পাবলিক লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। এখান থেকে এটা আমি আচ্ছা এখনই পাবলিক করে দিচ্ছি। আপনারা চাইলে এই লিঙ্কটা ভিজিট করে এই পুরো প্রজেক্টটা নিজের মতো করে চাইলে এডিট করে নিতে পারেন আরকি। তো তখন দেখা গেল আপনি একটা ক্লায়েন্টের জন্য কিছু বানাচ্ছেন, তাদের কালারটা এখানে মেনশন করে দিবেন। ক্লায়েন্টের কালার হচ্ছে ইয়েলো অ্যান্ড এই যে এরকম ইয়েলো অ্যান্ড হোয়াইট, ঘরে বাজারের মতো। তো আপনার ক্লায়েন্টের কালার যদি ঘরে বাজারের মতো হয়, জাস্ট এখানে বলে দিবেন। অ্যান্ড আপনার ব্র্যান্ডিংটা এখানে বলে দিবেন যে আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে এই ফুড দোকান না, সেটা হচ্ছে ঘরে বাজার। তো এখানে জাস্ট আপনারা চ্যাটে যখন বলবেন তখনই এটা আপনাদের অটোমেটিক্যালি সেই নামে চেঞ্জ করে দিবে আরকি। অ্যান্ড কালারটাও সেভাবে চেঞ্জ করে দিবে। তো এখন যেহেতু আমরা সব এড করছি, এখন হচ্ছে আমাদের একটা লাস্ট স্টেপ, আমাদেরকে Facebook পিক্সেল এড করতে হবে। অ্যান্ড শুধু Facebook পিক্সেল এড করা মানে প্রম্পট লিখে দেওয়া এরকম না। এখানে একটু কমপ্লেক্সিটি আছে। জাস্ট কয়েক রকমের আমাদের হচ্ছে ইভেন্ট থাকে। যে ইভেন্টগুলো আমাদেরকে মেনশন করতে হবে যে আমরা কোন ইভেন্ট আসলে চাচ্ছি আরকি। ওকে। তো সেটার জন্য আমি হচ্ছে আমাদের নোটপ্যাডে যাবো সেম। অ্যান্ড আমি এখানে বলবো আচ্ছা, আরেকটা জিনিস আমরা এড করতে পারি। আমরা কিন্তু Facebook পেজের যে পিক্সেল আইডি সেটা আমরা অ্যাডমিন প্যানেল থেকে যেন কন্ট্রোল করতে পারি, এরকম একটা ফিচার আমরা এড করব আরকি। সো এখানে আমি বলবো ইন দিস ই-কম ওয়েবসাইট I want to add Facebook pixel. ওকে। তো এখানে বলছি ইন দিস ই-কম ওয়েবসাইট I want to add Facebook pixel and there will be 3 main events. There will be 3 main events. নাম্বার 1 হচ্ছে আমাদের পেজ ভিউ, 2 নাম্বার হচ্ছে আমাদের
এখানে আমাদেরকে আরেকটা ৩ টা না, এখানে আমাদের ৪ টা লাগবে। জাস্ট এখানে হচ্ছে আমাদের ৪ টা লাগবে। একটা হচ্ছে পেজ ভিউ, একটা হচ্ছে ভিউ কনটেন্ট। ভিউ কনটেন্ট মানে যখন আমরা কোনো প্রোডাক্টে ভিজিট করব, তো Facebook যেন বুঝতে পারে লাইক আপনি গাওয়া ঘি পছন্দ করেন। তো আপনি ই-কমার্স ওয়েবসাইটে এসে অবভিয়াসলি গাওয়া ঘিটাতেই ঢুকবেন। যেন এই গাওয়া ঘিতে ভিজিট করলাম। তো এই যে ডিটেইলসটা Facebook পেয়ে যাবে যে আপনি হচ্ছে গাওয়া ঘি টাইপের প্রোডাক্ট পছন্দ করেন। তো Facebook আপনাকে এইরকম অ্যাড দেখাবে আরকি যে গাওয়া ঘি পছন্দ করেন, গাওয়া ঘি যারা বিক্রি করে তাদের অ্যাড আপনাদেরকে দেখাবে। সেটা হবে আমাদের এই ভিউ কনটেন্টের মাধ্যমে। ৩ নাম্বার আমাদের ইভেন্ট হচ্ছে ৩ নাম্বার ইভেন্ট হচ্ছে অ্যাড টু কার্ট। এটা ফেসবুককে আরো বেশি নলেজ দেয়। লাইক আপনি গাওয়া ঘির পেজে ঢুকছেন, প্রোডাক্টের পেজে দেখছেন কি, কি আছে পড়ছেন। অ্যান্ড আপনি এটা অ্যাড টু কার্টে এই বাটনে ক্লিক করছেন। যখন আপনি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবেন, ফেসবুকে একটা সিগন্যাল পাবে যে আপনি হচ্ছে ই-ফুড দোকানের ওয়েবসাইটে গাওয়া ঘিতে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করেছেন। ফেসবুক হচ্ছে এই সিগন্যালটা পাবে। অ্যান্ড লাস্টের আমাদের একটা অবভিয়াসলি যেটা হচ্ছে পারচেজ। লাইক এখানে আমরা ৪ নাম্বার ইভেন্ট দিব PERC PU ৪ নাম্বার ইভেন্ট আমাদের হচ্ছে পারচেজ। যেমনটা আপনার অ্যাড টু কার্টের ক্ষেত্রে দেখছেন যে আমরা হচ্ছে যখন অ্যাড টু কার্ট করব, ফেসবুক একটা নোটিফিকেশন পাবে বা একটা ডাটা পাবে যে আমি রাজশাহী থেকে গাওয়া ঘি তো ফেসবুক কি জানতে পারবে? আমি রাজশাহী থেকে আ গাওয়া ঘিটা আমাদের অ্যাড টু কার্টে এড করছি। ঠিক আছে। অ্যান্ড আমরা কোথা থেকে করছি? ই-ফুড দোকানের ওয়েবসাইট থেকে। ফেসবুক এটা পাইল। অ্যান্ড যখন আপনি কিনবেন, প্রোডাক্টটা আপনি পারচেজ করবেন ওয়েবসাইট থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোক, যেকোনো মেথডে হোক, তখন আপনাদের অন তখন হচ্ছে ফেসবুকের কাছে আরো অনেক বেশি ডাটা যায়। যেমন আপনার হচ্ছে নাম, আপনার হচ্ছে নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনি কয়টা কিনছেন এগুলাও ফেসবুক পায়। তো ফেসবুক আরো ভালোভাবে রিটার্গেট করতে পারে। তো এই ইভেন্টের কাজটা অ্যান্ড এই ডাটাগুলো আমাদের পাঠায় আমাদের পারচেজ ইভেন্ট। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এখানে আমরা বলব অ্যাডমিন ক্যান কন্ট্রোল এখানে আমি বলছি লাস্টে অ্যাডমিন ক্যান কন্ট্রোল ফেসবুক পিক্সেল আইডি ফ্রম দ্য অ্যাডমিন প্যানেল। আমরা চাচ্ছি আমরা অ্যাডমিন প্যানেল থেকে ফেসবুক পিক্সেলের আইডিটা কন্ট্রোল করতে পারি। ওকে, তো এখানেই হচ্ছে আমাদের এই প্রম্পটটা। বেসিকই বলতে পারেন, তেমন একটা কিছু না। কিন্তু লাস্টে আমাদেরকে আরেকটা জিনিস এড করতে হবে। মেক সিওর ইন পারচেজ ওকে, লাস্টে আমি কি বলছি দেখেন, মেক শিওর ইন পারচেস ইভেন্ট অল ডাটা গোজ টু ফেসবুক দ্যাট ফেসবুক সাজেস্ট। ফেসবুক আমাদের কাছে কেমন ডাটা চাই সেটাই যেন আমরা ফেসবুকের কাছে পাঠাই। আমরা আনওয়ান্টেড ডাটা বা এমন কিছু ডাটা না পাঠাই। লাইক আমরা যেন আনওয়ান্টেড ডাটা না পাঠাই, অথবা আমরা এমন কিছু ইগনোর না করে দেই যেটা ফেসবুকের দরকার। তো লাইক ফোন নাম্বার, নেম, অ্যাড্রেস ইন হ্যাশড ফরম্যাট। ফেসবুক আপনাদের কাছ থেকে ডাটা একটা ফরম্যাটে চায়। লাইক আপনার নাম, নাম্বার সে কিন্তু ডাইরেক্টলি নিয়ে নেয় না। সেটা একটা ফরম্যাটে থাকে, সেটা হচ্ছে হ্যাশড ফরম্যাট। যেই কারণে আমরা এই ফরম্যাটটা এখানে মেনশন করছি, হ্যাশড ফরম্যাট। অ্যান্ড দ্যাট ফেসবুক অ্যাকসেপ্টস অর সাজেস্ট। মানে ফেসবুক যেটা অ্যাকসেপ্ট করে অ্যান্ড যেটা সাজেস্ট করে সেটা আমরা অ্যাড করতে চাই আমাদের ওয়েবসাইটে। এই হচ্ছে আমাদের প্রম্পট। অ্যান্ড এটা আমি হচ্ছে আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস মেনশন করতে পারি। আপনারা চাইলে পরে এটা নিজের মতো আপডেট যেন করতে পারেন, এই কারণে অল ট্র্যাকিং এটা আমি প্রত্যেকবার করি আরকি। অল Facebook pixel and tracking files needs to be in tracking.ts। মানে আমরা সিঙ্গেল একটা ফাইল বানাইতে চাই tracking.ts নামে। সেই ফাইলের মধ্যে আমরা সবকিছু এড কইরা দিব, যেগুলো আমরা বলছি, হ্যাশিং, ইভেন্ট, হ্যান-ত্যান, পারচেজ, অ্যাড টু কার্ট, ভিউ কনটেন্ট, পেজ ভিউ। তো এটা করলে কি হবে? আপনারা যখন বেসিক্যালি কোনো প্রবলেম ফেস করবেন, লাইক ফেসবুক পিক্সেল কাজ করতেছে না, নতুন একটা ইভেন্ট এড করতে হবে, এআই দিয়ে করাবেন, তখন আপনারা তো ১০-১২টা ফাইলের মধ্যে খুঁজে বেড়াবেন না যে কোথায় আপনি কি এড করছেন বা কোথায় এআই কি এড করছে। তো এটা হচ্ছে বেস্ট, আপনারা যদি সবকিছু একটা সিঙ্গেল ফাইলের মধ্যে রাখেন তাহলে ভালো হবে। অ্যান্ড এটা আমি সিঙ্গেল ফাইলের মধ্যে রাখার রিজন হচ্ছে এই যে কোডটা সেটা অনেক বেশি লং হয় না। তো এটা আমরা অনেক জায়গায় ডিস্ট্রিবিউট না করে একটা সিঙ্গেল ফাইলের মধ্যে রাখতে চাই। জাস্ট আমি কপি করব অ্যান্ড আমি হচ্ছে আমাদের বোল্টে যাই পেস্ট করে দিব। সেম আমি পেস্ট করে দিলাম অ্যান্ড আমি আসতেছি যখন এটা কমপ্লিট হবে। ওয়েলকাম ব্যাক গাইস। অ্যান্ড এইখানে বলতেছে যে সব কিছু সে অ্যাড করে দিছে, যেমন SHA-256 হ্যাশিং অ্যান্ড হচ্ছে আমাদের পিক্সেল ইনিটাইজ করা, অটোমেটিক আমাদের পেজ ভিউ কন্টেন্ট, অ্যান্ড এখানে আমাদের হচ্ছে
ইউজার হ্যাশড ডাটা যেরকম হ্যাশড সিটি, হ্যাশড স্টেট, লাস্ট নেম, ফার্স্ট নেম, ফোন নাম্বার, হ্যাশড ইমেইল সব কিছু। অ্যান্ড এখানে আমাদেরকে এখন কি করতে হবে? সবার প্রথমে আমাদেরকে অবভিয়াসলি ফেসবুক পিক্সেল আইডিটা অ্যাড করতে হবে। তো ফেসবুক পিক্সেল আইডি আমি অলরেডি কপি করে রাখছি, সেটা জাস্ট আমি এখান থেকে অ্যাড করব সেটিংস থেকে মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল আইডি। জাস্ট আমি সেভ করুন বাটনে ক্লিক করলাম। এখানে বলতেছে ফেসবুক পিক্সেল আইডি সেভ হয়েছে। আচ্ছা, এখন আমি যদি ওয়েবসাইটটা আমাদের ওপেন করি, হোম পেজটা মনে হয় ফেসবুক পিক্সেল ইনিশিয়েট হবে, কিন্তু এখানে আমি কোনো ফেসবুক পিক্সেল তো দেখতে পারতেছি না। এখানে কি আমার কোনো অ্যাড ব্লকার চালু করা আছে? যেমন আমি যদি ম্যানেজ এক্সটেনশনে যাই, না, এখানে কিন্তু আমার কোনো অ্যাড ব্লকার চালু করা নাই। তারপরও আমি এখানে কোনো পিক্সেল দেখতে পারতেছি না। আচ্ছা, আমি এখানে একটা প্রোডাক্ট ভিউ করে দেখি যে এটা কাজ করে কিনা। যেমন আমি গেলাম চিংড়ি বালা চাওয়ে, আমি হচ্ছে তারপরেও এখানে কোনো ফেসবুক পিক্সেল দেখতে পারতেছি না। তো এইখানে যতক্ষণ আপনারা দেখতে পারবেন না তখন আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের ফেসবুক পিক্সেল কাজ করতেছে না। তো আমি জাস্ট কি করব, এই পেজটাও একবার রিফ্রেশ করে দেখি। আমাদের এইখানে হয়তো ফেসবুক পিক্সেলটা শো করতে পারে। এখানে হচ্ছে বোল্টের জন্য ফেসবুক পিক্সেল আমাদের শো করছে 94103। ওকে, আমি যদি আমাদের ফেসবুক পিক্সেলের আইডিটা দেখি, প্রথমে হচ্ছে 23, লাস্টে হচ্ছে 83। তো এটা যদি ইনিশিয়েট হয় আমরা সেটা এখানে দেখতে পারবো। যেমন এখানে হচ্ছে এটা এখনো হয় নাই, আমাদের ওয়েবসাইট লোড হয়ে যাচ্ছে, তারপরও সেটা আমরা দেখতে পারতেছি না। দেখেন ওয়েবসাইট আমাদের লোড হয়ে গেছে, দেখতে পারতেছি না। ওকে, সো আমি জাস্ট এটাই বলবো যে আমাদের প্রবলেমটা হচ্ছে কি। তো আমি সেটাই বলবো। তো আমি জাস্ট এখন এটাই বলবো যে আমাদের এখানে ফেসবুক পিক্সেলটা ইনিশিয়েট হচ্ছে না। ওকে, এখানে আমি কি বলছি? Facebook Pixel Initiate is not working. I checked with FB Pixel Helper extension and even I set up Pixel ID from admin panel. আমি বলতে চাচ্ছি আমি হচ্ছে এই এক্সটেনশন দিয়ে চেক করছি, তারপরে আমরা কোনো পিক্সেল দেখতে পারতেছি না। অ্যান্ড আমি অ্যাডমিন প্যানেল থেকে হচ্ছে সেট আপ করছি আমাদের ফেসবুক পিক্সেল আইডিটা। তো অ্যান্ড এইখানে হচ্ছে আরেকটা জিনিস, সেটা আমি কি বলছি যে মেবি ইটস সাম RLS ইস্যু। তো RLS নিয়ে হচ্ছে আমরা প্রথমে কিন্তু ইস্যু ফেস করছিলাম, আমরা হচ্ছে অর্ডার প্লেস করতে পারতেছিলাম না। তো এইখানে RLS রিলেটেড ইস্যু থাকতে পারে। যেমন এখানে হয়তো ব্লক করতেছে যে কেউ যেন ফেসবুক পিক্সেলটা ভিউ করতে না পারে। তো আমি মনে করতেছি যে এটা একটা প্রবলেম হইতে পারে। অ্যান্ড এটা যদি একটা প্রবলেম হয় সেটা হচ্ছে যেন ফিক্স করে দেয়, সেটার জন্য প্রম্পটটা লিখছি, টার্ন অফ RLS ফর ফেসবুক পিক্সেল অর দ্যাট থিংস কজ ইট নিডস টু বি অ্যাক্সেসড বাই এভরিবডি। কারণ ফেসবুক পিক্সেল আইডিটা সবার জন্য যেন উন্মুক্ত হয়, সবাই যেন ওয়েবসাইটে ভিজিট করলে সেটা আমাদের ইনিশিয়েট হয়, সেটা আমরা চাচ্ছি। জাস্ট আমি হচ্ছে প্রম্পটটা এখন সেন্ড করে দিব। অ্যান্ড এখানে আমাদের টোকেনও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাইতেছে। এখন জাস্ট 2.6 মিলিয়ন টোকেন আছে আরকি। তো ফাংশনালিটি যখন আমাদের কাজ করবে বাকিটা আমরা কার্সারে ইম্পোর্ট করে ফেলবো। অ্যান্ড আমার যেমন হয় 2.6 মিলিয়ন টোকেনের ভিতরে আমরা ফেসবুক পিক্সেলটা এড করে দিতে পারবো। ওকে, এখানে বলতেছে সে হচ্ছে ফিক্স করে দিছে। প্রবলেম কি ছিল আমরা চাইলে দেখতে পারি। প্রথমে বলতেছে RLS পলিসি ফিক্সড। RLS পলিসি আমাদের এখানে ফিক্স করছে। দ্বিতীয়টা কি বেটার এরর হ্যান্ডেলিং এড করছে। অ্যাডমিন প্যানেলে কিছু ইমপ্রুভমেন্ট করছে। আচ্ছা, আমি এখন অ্যাডমিন প্যানেলে ভিজিট করে দেখি যে কি আপডেট করছে আরকি। জাস্ট আমি আচ্ছা, আমাদেরকে আরেকবার রিকানেক্ট করতে হবে। লগ ইন করলাম, সেটিংসে গেলাম। আমার এখানে অবভিয়াসলি আগে থেকে অ্যাড করা আছে। জাস্ট আমি আরেকবার সেভ করে দিচ্ছি আরকি, সেভ করে দিলাম। অ্যান্ড এখন আমি যদি হচ্ছে ভিজিট করি তাহলে কি আমাদের পিক্সেলটা ইনিশিয়েট হবে? তারপরে আমাদের ফেসবুক পিক্সেল এখানে ইনিশিয়েট হচ্ছে না। ওকে, জাস্ট এটা হয়তো আমরা যদি ইন্সপেক্ট করি এখান থেকে আমি দেখতে পারবো। আচ্ছা, ফেসবুক পিক্সেল আইডিটা আমরা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতেছি। এই কারণে ওই ঝামেলাটা হচ্ছে, যেটা আমার মনে হয় বা এটাই সবথেকে বেশি চান্সেস থাকে। তো আমি এইটা হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে আপডেট না করাই জাস্ট কোডের মধ্যে অ্যাড করে দেই। জাস্ট আমি এখানে যাবো জাস্ট আমি যাবো অ্যাডমিন লগইনে, অ্যাডমিন প্যানেল লগইন করবো। অ্যান্ড এখান থেকে আমি হচ্ছে সেটিংসে যেয়ে আমার ফেসবুক পিক্সেল আইডিটা কপি করবো। অ্যাড দিস পিক্সেল আইডি ডাইরেক্টলি, এখানে বলছি অ্যাড দিস পিক্সেল আইডি ডাইরেক্টলি ইনটু tracking.ts। কেন বলছি tracking.ts? কারণ আমরা তাকে বলছি যে tracking.ts নামে একটা ফাইল বানাইতে, যেখানে সকল ডিটেলস স্টোর করতে। অ্যান্ড নো ডিবি নিডেড ফর দিস, কোনো ডাটাবেস এখানে দরকার নাই। সো ডিলিট অল দ্য সেটিংস ফ্রম অ্যাডমিন প্যানেল, আমরা বলছি অ্যাডমিন প্যানেল থেকে ফেসবুক পিক্সেল আইডি সেটিংটা ডিলিট করে দাও। দ্যাটস ইট, সিম্পল ইংলিশ পাঠাই দিতেছি আমি। আচ্ছা, আমাদের এটা এখন ফিক্স হয়ে গেছে। বলতেছে চেঞ্জেস মেড হার্ড কোডেড পিক্সেল ট্র্যাকিং আইডি, মানে আমাদের ট্র্যাকিংটা ডাইরেক্টলি কোডের মধ্যে অ্যাড করে দিছে। রিমুভ অ্যাডমিন প্যানেল থেকে মনে হয় সেটা রিমুভ করে দিছে, জাস্ট চেক করে দেখি।
হ্যাঁ, অ্যাডমিন প্যানেল থেকে সেটা আমাদের রিমুভ হয়ে গেছে এখন। আচ্ছা, অ্যান্ড এখন আমি যদি হচ্ছে আমাদের হোম পেজে ভিজিট করি, তাহলে কি ইনিশিয়েট হবে? তাও ইনিশিয়েট হইতেছে না। জানি না কেন? কারণ এখন আমাদের সবকিছু ঠিকঠাক আছে। জাস্ট আমি হচ্ছে এই প্রোডাক্ট ভিউ ক্লিক করি, তাও আমাদের এটা হচ্ছে না। সেম প্রবলেম আমাদের। তো এখানে আমি বলছি যে Facebook পিক্সেল এড করতে আগেই যে আমাদের এখানে প্রবলেম হবে, অ্যান্ড আমি বলছিলাম 2 মিলিয়ন টোকেন দিয়ে হয়ে যাওয়ার কথা। দেখি হয় কিনা। জাস্ট আমি বলব স্টিল। আচ্ছা, এখানে যেহেতু আমরা ২ বার প্রম্পট কইরা এটা ফিক্স করতে পারি নাই, আমরা কি করব? এটা প্ল্যান মোডে দিব। প্ল্যান মোডে দিলে সে হচ্ছে ফাইলগুলা ভিজিট কইরা একটা সুন্দর আমাদের জন্য প্ল্যান বানাবে, এটা কেন হইতেছে, কিভাবে ফিক্স করা যাবে। দেন হচ্ছে সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। তাহলে আমার যা মনে হয় যে এবার আমরা এটা ফিক্স করতে পারবো আরকি। জাস্ট আমি প্ল্যান মোডে দিয়া এটা হচ্ছে সেন্ড করলাম। অ্যান্ড এখানে হচ্ছে থিংকিং আসতো আগে, এখন প্ল্যানিং আসতেছে। প্ল্যানটা হইতে আসলে তেমন একটা সময় লাগে না, কিন্তু খুব যে বেশি লাগে, অ্যান্ড প্ল্যানিং হইতে তেমন একটা সময় লাগে না। জাস্ট আমরা পজ না করে এখান থেকে আসলে দেখতে পারবো। এখানে বলতেছে লেট মি ইনভেস্টিগেট হোয়াই ফেসবুক পিক্সেল ইজ নট ইনিটাইজিং। ওকে, এখানে হচ্ছে ফাইলগুলা ভিউ করতেছে, ফেসবুক ট্র্যাকিং ডট টিএস, ফেসবুক পিক্সেল ডট টিএসএক্স, এই যে বলতেছে দেখেন, আই ফাউন্ড দ্য ইস্যু লুকিং এট দ্য কোড ইজ there is a critical bug in the init ফেসবুক পিক্সেল ফাংশন। আচ্ছা, দেখি যে এটা আমরা এই বাটনে ক্লিক করার পর, এখানে ইমপ্লিমেন্ট দিস প্ল্যান বাটনে ক্লিক করার পরে এটা ফিক্স হয় কিনা। জাস্ট এটা আমি ইমপ্লিমেন্ট করে দিলাম। পারফেক্ট, ইউ ক্যান স্টার্ট ইমপ্লিমেন্টিং দিস প্ল্যান। আমার মনে হয় ফিক্স হয়ে যাবে। অ্যান্ড এখানে যদি কিছু টোকেন বাইচা যায়, আমরা হচ্ছে এটাকে এসইও ফ্রেন্ডলি বানানোর চেষ্টা করব। এখানে হচ্ছে এটা টাইটেল অ্যাড করব, ডেসক্রিপশন অ্যাড করব যেন এটা ফ্রেন্ডলি হয় আরকি। লাইক আমরা গুগলে সার্চ করলে যেন ওয়েবসাইটটা পাই, অ্যান্ড এটা ক্রিয়েট নেক্সট স্টেপ এটা যেন না দেখায় ওয়েবসাইটের সাইডে। জাস্ট এমনটাই দেখায় যে ইফুড দোকান, জাস্ট প্রকৃতির সেরা অর্গানিক খাবার, এগুলো যেন দেখায় আরকি। তাহলে এসইও ফ্রেন্ডলি হবে, অ্যান্ড এটা ফেসবুকের জন্য ভালো হয় আরকি। আচ্ছা, এখানে বলতেছে ফিক্স দ্য ফেসবুক পিক্সেল ইনিটাইজেশন প্রবলেম। দ্য প্রবলেম ওয়াজ দ্য কোড চেকড ইফ উইন্ডো এফপিকিউ ইমিডিয়েট। আচ্ছা, এখানে কি বলতেছে কিছু বোঝার আমাদের দরকার নাই। আমরা কি করব? একটা রিফ্রেশ দিব, দেখব যে এটা ইনিশিয়েট হয় কিনা। স্টিল তো আমি এখানে কিছুই দেখতে পারতেছি না যে এটা ইনিশিয়েট হচ্ছে কিনা। জাস্ট আমি যদি একটা প্রোডাক্ট ওপেন করি, স্টিল ইটস সেম। ওকে, তো আমার যা মনে হচ্ছে এই ফেসবুক পিক্সেল ইনিশিয়েট হচ্ছে না, এটা আমাদেরকে কার্সারের মধ্যে ফিক্স করতে হবে। কারণ হয়তো এটা বোল্টের কোনো এরর হইতে পারে, যেমন আমরা বোল্টের ওয়েব কন্টেনারের মধ্যে আছি। এই কারণে হয়তো আমরা এটা দেখতে পারতেছি না, এখানে এমনটা হইতেও পারে, অথবা নাও হইতে পারে। তো এটা আমাদেরকে কার্সারের মধ্যে ডিবাগ করতে হবে। আমি এখানে আর টোকেন বার্ন করাতে চাচ্ছি না, একটা ছোট্টখাটো একটা তো আমি বেসিক্যালি এখানে এত বেশি টোকেন বার্ন করাতে চাই না, জাস্ট একটা ছোট্ট প্রবলেমের জন্য। তো এখানে আমাদের বাকি যে ফিচারগুলা, যেমন টাইটেল এড করা, একটা হচ্ছে ফেভিকন এড করা, সেটা আমরা এখন করাই নিব। অ্যান্ড আমি জাস্ট এখানে প্রম্পট হিসাবে লিখব মেক দ্য, হ্যাঁ, এখানে বলছে মেক দ্য ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি, অ্যাড এ টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড এ ফেভিকন। ফেভিকন মানে বলছি কি আরকি। অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা প্রবলেম যেটা আমি মনে হয় দেখছি। আচ্ছা, আমি যদি এখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করি, সেটা এইভাবে ওপেন হচ্ছে রেদার দ্যান আমাদের স্ল্যাগ ওপেন হওয়া। লাইক স্ল্যাগ জিনিসটা কি আমি একদম ইজিয়েস্ট ওয়েতে বুঝাই। এটা আমি একটা অ্যাডমিন প্যানেলটা ওপেন করি আগে, হ্যাঁ? জাস্ট আমি অ্যাডমিন প্যানেলে যাইতেছি এখন। অ্যাডমিন লগইন ডট, জাস্ট আমি অ্যাডমিনে গেলাম। অ্যান্ড আমি যদি পণ্যতে যাই, পণ্যতে যাওয়ার পর আমি যদি গাওয়া ঘিটা ওপেন করি, এখানে কি হওয়ার কথা, ইউআরএলটা কি গাওয়া ঘি 1 কেজি। অ্যান্ড এখানে আমরা কি দেখতেছি দেখেন, আচ্ছা আমি গাওয়া ঘিটা ওপেন করি। জাস্ট আমি গাওয়া ঘি ওপেন করলে এখানে E626 এটা দেখতে পারতেছি। আমি চাই এখানে আমি গাওয়া ঘি লিখলে ওয়েবসাইটটা আমার আসবে। কিন্তু এটা কিন্তু আসতেছে না। আচ্ছা, এখানে আমাদের এটা ফল ব্যাক করতেছে। ঠিক আছে। আমি যদি গাওয়া ঘি 1 কেজি এটা ওপেন করি, তাহলে আমাদের এখানে কোনো পেজ আসতেছে না। তো এই জিনিসটা আমাদেরকে ফিক্স করতে হবে যে প্রোডাক্টগুলা যেন স্ল্যাগের সাথে অটোমেটিক্যালি এড হয়ে থাকে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। এটা আগে আমি প্রম্পটিংটা করে ফেলি। দেন এই জিনিসটা কেমন দেখাবে সেটা আমি দেখাই। আগে কেমন দেখাইতেছে সেটা যদি দেখেন, জাস্ট আমরা যদি ঘরে বাজারে এটা ওপেন করি, এই যে এখানে প্রোডাক্ট স্ল্যাশ দেন হচ্ছে একটা নাম্বার দেখাচ্ছে যেটা মোটেও এসইও ফ্রেন্ডলি না। তো এটা ফিক্স করার জন্য জাস্ট আমি এখানে বলব অ্যান্ড ইন দ্য প্রোডাক্ট পেজ URL it shows something as, আচ্ছা এখানে আমরা এক্সাম্পল দিব যে এইরকম একটা কিছু দেখাইতেছে আমাদের প্রোডাক্টের পেজে আরকি। আমরা চাই এটা স্ল্যাগ। আচ্ছা, এখানে আমি কি বললাম? এখানে আমি বলছি যে ১ম লাইনটা তো আমি বুঝাইছি। অ্যান্ড I wanted as show
and I wanted as it shows actual product slug as the URL instead of this, and slugs are added, and এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে কনটেক্সট একটু দিছি যে slug are set, and এখানে আমি একটু কনটেক্সট দেওয়ার চেষ্টা করছি। slug are set by admin when creating the product, তো লাইক এটা নিয়ে যেন কিছু ভুল না কইরা ফেলে আরকি। জাস্ট হালকা পাতলা কনটেক্সট দিয়ে দিবেন যে এই ফিচারটা অ্যাডমিন প্যানেলে আগে থেকেই আছে। তো সে যেন নিজের মতো আরেকবার আবার অ্যাডমিন প্যানেল না বানায় সেটআপ করতে লাগে আরকি। তো জাস্ট ছোটখাটো কনটেক্সট যেটা এর জানা দরকার সেটা আপনাদেরকে জানাই দিবেন এআইকে আরকি। তাহলে বেস্ট একটা রেজাল্ট আপনারা আউটপুট হিসেবে পাবেন। অ্যান্ড আমার হয়তো অনেকগুলা প্রম্পট লেখায় আপনারা দেখছেন আমি কিভাবে লেখি। তো এভাবে আপনারা ইন্সপায়ার হইতে পারেন অথবা চাইলে নিজের মতো লিখতে পারেন। অ্যান্ড আমি হচ্ছে আমাদের প্রম্পটটাকে এখানে পাঠায় দিব অ্যান্ড ফেভিকন অ্যাজ এ এসভিজি দিয়ে দিব। এসভিজি দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে কোনো ফেভিকন নাই। লাইক ঘরে বাজারে কিন্তু তাদের একটা ইমেজ এটা আপলোড করা। পিএনজি ইমেজ হইতে পারে, জেপিইজি ইমেজ হইতে পারে। আমাদের তো আপাতত আমি কোনো ইমেজ আপলোড করতেছি না। তো আমি এখানে এসভিজি দিয়ে দিব। তো বোল্ট আরকি আমাদের হয়ে একটা ফেভিকন তার হয়ে জেনারেট করে দিবে। জাস্ট এটা আমি পাঠায় দিতেছি। অ্যান্ড এটা মোটামুটি একটু বড় প্রম্পট, তো একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। ওয়েলকাম এভরিওয়ান। এখানে হচ্ছে আমাদের প্ল্যানটা কমপ্লিট হয়েছে। মোটামুটি একটু বড়ই ছিল। অ্যান্ড এখানে কি বলতেছে এসইও ফ্রেন্ডলি মেটাডাটা আপডেটেড টাইটেল কি করছে ই-ফুড দোকান, অনলাইন খাদ্য পণ্যের দোকান, তাজা ও মানসম্পন্ন খাবার। অ্যাডেড কম্প্রিহেনসিভ বাঙালি ডেসক্রিপশন ফর লোকাল এসইও। ওকে। কাস্টম ফেভিকনও অ্যাড করছে অ্যান্ড আর কি অ্যাড করছে? চেঞ্জ প্রোডাক্ট ইউআরএস ফ্রম দিস টু দিস। ওকে, আচ্ছা এখন আমরা দেখি যে ইউআরএল এর এই জিনিসটা কাজ করে কিনা। আমি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আগে ভিজিট কইরা কানেক্ট টু প্রজেক্ট করি। অ্যান্ড এখানে দেখেন ই-ফুড দোকানের সুন্দর একটা ফেভিকন অ্যাড করছে, এসইও অ্যাড কইরা দিছে। অ্যান্ড আমি যদি ঘরে বাজার ঘিটা ওপেন করি, হ্যাঁ দেখেন গাওয়া ঘি ১ কেজি ওপেন হচ্ছে। আমি যদি এই বালা চা ওপেন করি, বালা চাও চানাচুর ওপেন হচ্ছে। তো এই জিনিসগুলো হেল্প করে আপনাদের ওয়েবসাইটটাকে এসইও ফ্রেন্ডলি অ্যান্ড আরো ইউজার ইন্টারেক্টিভ বানাইতে। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এইখানে হচ্ছে আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করব। শুধু যে আপনাদের ইউজার্সরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মধ্যে অর্ডার করতে পারবে এমনটা তো হয় না। কারণ বেশিরভাগ ই-কমার্সে আপনাকে কি করতে হয়, অথবা লাইক বেশিরভাগ ই-কমার্সে আপনি অন্যান্য পেমেন্ট চ্যানেলের অপশনও পান। হয়তো আপনি ক্যাশ অন ডেলিভারিতে কিনেন অথবা আপনি বিকাশে, নগদে, রকেটে যেভাবে পারেন পে কইরা কিনেন। তো আমরা এখানে বিকাশ, নগদ, রকেট এই পেমেন্টগুলাও লাগাবো। অ্যান্ড শুধু যে লাগাবো এমনটা না, চেক কইরাও দেখাবো যেটা কাজ করতেছে কিনা। অ্যান্ড এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে আমার যা মনে হয়। নেক্সট ভিডিওতে বা নেক্সট পার্টে আমরা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, দেন হচ্ছে নেক্সট পার্টে আমরা দেখাবো পেমেন্ট গেটওয়ে অ্যাড করা, সেটা কাজ করে কিনা সেটা চেক করা। অ্যান্ড সেটা অ্যাড করার পর আমরা এই কোডটা ডাউনলোড করে কার্সারের মধ্যে ইম্পোর্ট করব। অ্যান্ড সেখানে আমাদের হালকা পাতলা যা চেঞ্জেস লাগে চেঞ্জেস করব। অ্যান্ড আমরা ওয়েবসাইটটা ফাইনালি আমাদের পার্সেলের মধ্যে ডিপ্লয় করে দিব।